हरे कृष्ण। अवज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरु वैष्णवांश्च श्रीरूपं साग्रजाता सहगण रघुनाथान्वितं वंशजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय विष्णुपृष्ठाय भूतले श्रीमते विवेकानंद स्वामी नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष पाश्चात्यदेशधारिणे सा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त हरे कृष्णा हरे कृष्णा कृष्ण हरे 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 राम हम करति वाचाल पंकुलंकाय तत्कृपातम श्री गुरु गणनाथ। हरे হরে কৃষ্ণ। তো আজকে আমরা শুরু করব অধ্যায় 2 সাংখ্যযোগ। তো সাংখ্যযোগের অনেকগুলো নাম আছে। সাংখ্যযোগের একটা নাম হচ্ছে সমস্ত ভগবত গীতার সার সংক্ষেপ। সমস্ত ভগবত গীতার সার সংক্ষেপ ওয়ান সেন্স, যে সমস্ত ভগবত গীতাই এই এই অধ্যায় বলা হয়েছে। ঠিক আছে? তো কিন্তু তার মানে এই নয় যে এই একটা অধ্যায় পড়লেই আমাদের সমস্ত গীতা পড়া হয়ে যাবে। কারণ সার সংক্ষেপ মানে সংক্ষেপ রূপে বলা হয়েছে, বিস্তার করা হয়। তা বিস্তারটা আমরা দেখবো পরবর্তী অধ্যায়। অর্জুন প্রশ্ন করতে থাকবেন এবং তারপরে এগোতে থাকবে। তো সাংখ্যযোগটা হচ্ছে বেসিক ফিলোসফি, কৃষ্ণ কনসিয়াসনেসের বেসিক ফিলোসফি, যেখানে মূলত আত্মতত্ত্ব জ্ঞান প্রকাশিত হচ্ছে। আত্মতত্ত্ব জ্ঞানের সম্বন্ধে ভগবান উপদেশ দিচ্ছেন অর্জুনকে, কারণ অর্জুন দেহাত্ম বুদ্ধির স্তর থেকে যুদ্ধ না করার অনেকগুলো কারণ তিনি দেখিয়েছেন। আমরা এর আগের অধ্যায় যুদ্ধ না করার অনেক কারণ আমরা আলোচনা করছি। আজকে আমরা আলোচনা দেখবো দেখবো যে কৃষ্ণ বা ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুদ্ধ না করার কারণকে খণ্ডন করছেন প্রথমত আত্মতত্ত্ব জ্ঞানের মাধ্যমে, আত্মতত্ত্ব জ্ঞান প্রদানের মাধ্যমে। আর আপনারা গিয়ে করা শুরু করবেন এবার থেকে, ওটা আমি পরে আলোচনা করছি। টিচার্স ট্রেনিং কোর্স গুলো করতে হবে আপনার। তো সে সুস্মিতা মাতাজি ভক্তি আশ্রী হয়ে গেছে, টিচার্স ট্রেনিং কোর্স করে ফেলতে হবে।
সকলে দেখতে পাচ্ছেন? তো এই অধ্যায়ের যে কথা সার সেটা কি আছে? এই অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শোকাকুলের ন্যায় অভিনয়কারী অর্জুনকে আত্মতত্ত্ব উপদেশ প্রদান করে স্থিতপ্রজ্ঞের লক্ষণ প্রকাশ করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্য রূপে অর্জুন আত্মসমর্পণ করেন এবং অনিত্য জড়দেহ ও শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আত্মতত্ত্ব মানে কি। আত্মতত্ত্ব জ্ঞান মানেটা হচ্ছে অনিত্য জড় দেহ এবং শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য নির্ণয়। কিছু শোনা যাচ্ছে না আমার। হরে কৃষ্ণ প্রভু। মানে প্রভু ফোনে আছেন, কিন্তু কি করবেন? হরে কৃষ্ণ। সরি, হনুমান বৌজি কল করেছিলেন, হনুমান বৌজির সঙ্গে একটা কথা ছিল, এই জন্য কি দেখাবো ভাবলাম। কি বলছিলাম আমি? ওকে, হ্যাঁ। আত্মতত্ত্ব, আত্মতত্ত্ব জ্ঞান। হ্যাঁ, আত্মতত্ত্ব জ্ঞান। আত্মতত্ত্ব জ্ঞানের জ্ঞান মানে হচ্ছে অনিত্য জড় দেহ ও শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য নির্ণয় করা। এবং এর মাধ্যমে কি হচ্ছে, অর্জুন কি হয়েছিলেন? অর্জুন বিষাদগ্রস্ত অবস্থায় ছিল, ঠিক আছে? বিষাদগ্রস্ত অবস্থায় কি হয়েছিল? অর্জুন দিশেহারা হয়ে গেছেন, সিদ্ধান্তহীন হয়ে পড়েছে, যুদ্ধ করবো কি করবো না। সেখান থেকে অর্জুনকে, একজন যখন দিশেহারা সিদ্ধান্তহীন অবস্থায় থাকে, তখন তাকে সেখান থেকে নিয়ে আসতে হয়। মানে ভগবান তাকে প্রথমে আত্মতত্ত্ব জ্ঞানের মাধ্যমে তাকে স্থির অবস্থায় নিয়ে এসছে, এই স্থিতপ্রজ্ঞ স্তরে উত্তীর্ণ করেছেন এই আত্মতত্ত্ব জ্ঞানের মাধ্যমে। আত্মতত্ত্ব জ্ঞান এবং তার সঙ্গে কৃষ্ণ তত্ত্ব জ্ঞানও আছে এখানে, কিন্তু কৃষ্ণ তত্ত্ব জ্ঞান বা ভগবত জ্ঞান এখানে বিস্তারিত ভাবে নেই, সংক্ষিপ্ত রূপে কৃষ্ণ বলেছেন, ঠিক আছে? তার মাধ্যমে তিনি, এটা হচ্ছে এই অধ্যায়ের মূল। এবং যার মাধ্যমে এই এই অধ্যায়ের মাধ্যমে এই অধ্যায়তে মূলত কৃষ্ণ ভবনামৃতের যে মৌলিক যে ধারণা, সেই ধারণাগুলো এখানে ভগবান উপস্থাপন করেন। তো আরেকটা হচ্ছে মূল শিক্ষা, এক কথা বলতে গেলে দেহ ধর্ম অনিত্য ও নৈমিত্তিক। ওকে, আত্মধর্ম নিত্য স্বরূপ ধর্ম, নৈমিত্তিক ধর্ম আর হচ্ছে নিত্য ধর্ম, দুটো জিনিস আছে। নৈমিত্তিক মানে সেটা অগ্রাহ্য করার বিষয় নয়, নৈমিত্তিক ধর্ম অগ্রাহ্য করা। নৈমিত্তিক মানে আমার দেহর ভিত্তিতে, আমি আজকে একজন গৃহস্থ, আমি একজন পিতা, আমি একজন মাতা, আমি একজন ভ্রাতা, এই এই যে দেহগত পরিস্থিতির ভিত্তি, বিশেষ করে যেটা বলা যেতে পারে বর্ণাশ্রমগত পরিস্থিতি অনুযায়ী আমাদের যে ধর্ম, সেটা হচ্ছে নৈমিত্তিক ধর্ম। আর আত্মা স্তরে যে ধর্ম সেটা হচ্ছে স্বরূপ ধর্ম। দুটোই স্বরূপ ধর্ম, কিন্তু একটা হচ্ছে নৈমিত্তিক স্বরূপ ধর্ম। এখানে স্বরূপ বলতে আমার জড়জাগতিক জড়জাগতিক পরিস্থিতি মানে বর্ণাশ্রম, বর্ণাশ্রম অনুযায়ী আমি যেখানে আছি। বর্ণ আছে, হ্যাঁ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বর্ণ। আশ্রম হচ্ছে গৃহস্থ বানপ্রস্থ, গৃহস্থ মানে ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস। এই যে চতুর্বর্ণ আশ্রমের যে আহ পরিস্থিতি আমাদের মাধ্যমে বৈদিক সংস্কৃতিতে যেটা ছিল, বর্তমানে সেটা একটু ওলটপালট অবস্থায় আছে, সেভাবে নেই। তা সেই জ্ঞানটাকে বলা হয়। আমি আমি কি স্ক্রিন শেয়ার করছি কি করছি না? স্ক্রিন শেয়ার হচ্ছে কি হচ্ছে না? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, হ্যাঁ, স্ক্রিন শেয়ার হচ্ছে, দেখতে পাচ্ছি। হচ্ছে।
দেখতে পাচ্ছি তো? হ্যাঁ, সেটা হুম। তো সেইটা এখানে আলোচনা করা হচ্ছে এই অধ্যায়, যে নৈমিত্তিক ধর্ম এবং আত্মধর্মের পার্থক্য। তো প্রথমে আমরা গীতার এই অধ্যায়ের রূপরেখা আমরা দেখবো। আগের অধ্যায়ের সঙ্গে এই অধ্যায়ের সঙ্গতি আমি মোটামুটি বলে দিয়েছি। প্রথমত, অর্জুন যুদ্ধ না করার জন্য যে যুক্তি প্রদর্শন করেছিলেন, এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ সেগুলি ক্রমান্বয়ে খণ্ডন করলেন। অধ্যায়ের রূপরেখা হচ্ছে শ্লোক 1 থেকে 10 কৃষ্ণের কাছে অর্জুনের আত্মসমর্পণ, শ্লোক 11 থেকে 30 জ্ঞান যোগ প্রাপ্ত হয়ে যুদ্ধ করা, 31 থেকে 38 হচ্ছে কর্মকাণ্ডের ভিত্তিতে যুদ্ধ করা। এখানে কর্মকাণ্ডের ভিত্তিতে অর্জুনকে উৎসাহিত করা হবে যে তুমি যুদ্ধ করলে পুণ্য পাবে, ইত্যাদি ইত্যাদি বলবে। তো ভগবান এখানে কিছুটা মোটিভেশনাল, সো কল্ড মোটিভেশনাল স্পিকার হিসেবে স্পিচ দিয়েছে। ঠিক আছে? তো সেইভাবে তাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছে। তারপরে হচ্ছে বুদ্ধি যোগের স্তরে অধিষ্ঠিত হয়ে যুদ্ধ করা। তারপর হচ্ছে স্থিতপ্রজ্ঞ ও সমাধি স্তরে আহ অধিষ্ঠিত হয়ে যুদ্ধ করা। তো এই থিম গুলো মনে রাখতে হবে। এই থিম গুলো আহ মনে রাখলে আমাদের আহ অধ্যায়টাকে পুরোটা মনে রাখতে, বুঝতে সাহায্য করবে। আপনারা অধ্যায় বইতে, বিশেষ করে হার্ড কপিতে আপনারা নোট করে রাখতে পারেন 1 থেকে 10 বলতে কি বোঝাচ্ছে। এটা আমি এমনি ইয়েতে দিয়ে দেবো, গ্রুপে পোস্ট করে দেবো, কিন্তু আপনারা এটা বইতে নোট করে রাখবেন, তাহলে পড়ার সময় সেটা মনে থাকে। ঠিক আছে, এবার আমরা শ্লোক পড়বো। হরে কৃষ্ণ প্রভু, একটা কথা বলবো। হুম। প্রভু, একে সাংখ্য কেন বলছে বুঝতে পারলাম না। মানে সব আছে বুঝলাম, কিন্তু মানে সাংখ্য মানে তো সংখ্যা থেকে। সংখ্য, না, সংখ্য মানে হচ্ছে, ভালো প্রশ্ন করেছেন, এটা আমরা বলা হচ্ছে না। সাংখ্য কথাটার মানে হচ্ছে সংখ্যা, সংখ্যা থেকে আসছে। সংখ্যা কি? সংখ্যা হচ্ছে এই যে আমরা প্রথম আলোচনা বললাম যে জড় দেহ, এই জায়গাটা আরেকবার দেখেন। এখানে আমি প্রথম কি বললাম, যে অনিত্য জড় দেহ, অনিত্য জড় দেহ ও শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য। এই যে পার্থক্য নিরূপণ করা হচ্ছে এখানে, যে জড় দেহ বা জড় জগৎ, একদিক থেকে দেখতে গেলে এই জড় জগৎটা, হ্যাঁ, 24টি মূল তত্ত্ব দিয়ে তৈরি। এই 24টি মূল তত্ত্ব দিয়ে তৈরি জড় জগৎ। এবং এই জড় জগতের 24টি মূল তত্ত্বটাকে বিশ্লেষণ, আমরা যখন কোনো কিছুকে বিশ্লেষণ করি তখন আমরা কি বলি? ফ্যাক্ট অ্যান্ড ফিগার, সংখ্যা দিয়ে বোঝাই। এটা এত সংখ্যক, এটা অত সংখ্যক। এইভাবে আমরা কোনো বিষয়কে বিশ্লেষণ করি। বিশ্লেষণাত্মক ভাবে কোনো কিছু যখন উপস্থাপন করা হয় তখন সেখানে সংখ্যা থাকবে। স্ট্যাটিস্টিক দিয়ে, স্ট্যাটিস্টিক্যাল যেটা যেটা আমরা বলে থাকি, ওটা কি বলে বাংলায়, কি বলে স্ট্যাটিস্টিক্স কে? পরিসংখ্যানবিদ, এরকম একটা কিছু নাম আছে, তাই না? সেখানে সংখ্যা, পরিসংখ্যান, পরিসংখ্যান মাধ্যমে আমরা কোনো বস্তুকে, কোনো বিষয়কে উপস্থাপন করি, যে কত সংখ্যক কোনো, যে কোনো কিছু বিষয়, কতজন আজকে আজকে যদি বলা হয়, যে আলোচনা করা হয় যে মোবাইল অ্যাডিকশন, মোবাইল অ্যাডিকশন বা মোবাইলের প্রভাব কতটা, আমরা বলতে পারি মোবাইলের প্রভাব প্রচুর। এটা একটা এমনি জেনারেল স্টেটমেন্ট। কিন্তু যে বিশ্লেষণাত্মক ভাবে বলবে, পরিসংখ্যানগত ভাবে উপস্থাপন করবে, সে বলবে কি, সারা ভারতবর্ষে আজকে, হ্যাঁ, ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা, টোটাল স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে 103 কোটি। আজকে আমি কোনো একটা খবরে পড়ছি। হ্যাঁ, ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে 40 কোটি। তো এইরকম ভাবে সে সংখ্যা দিয়ে পুরো জিনিস যখন বোঝাবে, তারপরে সেটা যখন প্রেজেন্ট করবে, ইনফোগ্রাফিক বলা হয় আর কি, তার মাধ্যমে যখন প্রেজেন্ট করা হয় তখন জিনিসটা পরিষ্কার। এখানে অত পরিষ্কার এখানে হবে না, তার কারণ এখানে খুব সংক্ষিপ্ত রূপে বর্ণনা করা হয়েছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখানে জড় বস্তু, যে জড় বস্তু কি কি দিয়ে তৈরি, কি তার উপাদান, এই জিনিসগুলোর বিশ্লেষণাত্মক ব্যাখ্যা ভগবান এখানে দিয়ে জড় দেহ এবং চিন্ময় আত্মার পার্থক্য নিরূপণ করছে। ঠিক আছে? জড় জগৎ বা জড় বস্তু এবং চিন্ময় বস্তুর মধ্যে কি পার্থক্য, সেই পার্থক্যটা তিনি এভাবে বিশ্লেষণাত্মক ভাবে সংখ্যা দিয়ে তিনি বলছেন। এই জন্য এটা সাংখ্য যোগ যোগ বলা হয়। সংখ্যার মাধ্যমে তিনি সেটা বলেন, যদিও সেই
সংখ্যামূলক বিশ্লেষণ এই অধ্যায় খুব একটা নেই সেই অর্থে, তবুও এই জন্যই এটার নাম দেওয়া হয়েছে সাংখ্যযোগ, যেটা অ্যাকচুয়ালি আছে ভাগবতম। ভাগবতমে একদম পুরো 24টি উপাদান তত্ত্বের বর্ণনা দিয়ে কপিল মুনির যে শিক্ষা, সাংখ্য যোগের যে শিক্ষা, সেইখানে তৃতীয় স্কন্ধে এটা আছে। তৃতীয় তৃতীয় স্কন্ধে কপিল মুনির শিক্ষায় এইটা বিশ্লেষণ করতে হয়। মানে কপিল মুনির সাংখ্য যোগের মানে সেখানকার শ্লোক এবং এখানকার শ্লোকের মধ্যে বেশ কিছু জায়গা মিল আছে, অনেকটাই একই রকম শ্লোকের মতন লাগবে শুনতে, ঠিক আছে? কিন্তু সেখানে আরো বিশ্লেষণ বা আরো আরো মানে কি বলবো বিস্তারিত ভাবে সেটা বর্ণনা করা হয়েছে, ঠিক আছে? আর একটা জিনিস একটু বলি, এটা তো বুঝলাম, তবু কি আমাদের যে ফিলোসফিটা আছে, যেটা ছটা আছে, সাংখ্য দর্শন, ন্যায় দর্শন, যোগ দর্শন, মানে সেখানে সাংখ্য দর্শন কপিল মুনি লিখেছিলেন, তাহলে এই ওই একই তো ব্যাপারটা কি? এ যা ও তো তাই, তাই তো? অ্যাকচুয়ালি যেটা বলা হয় স্বরদর্শন, যেটা বলা হয় স্বরদর্শনের মধ্যে যে কপিল মুনি, যেটা কপিল মুনি অ্যাকচুয়ালি একজন নাস্তিক কপিল মুনি আছে, আরেকজন হচ্ছেন দেবহূতি পুত্র কপিল মুনি, কদম মুনি এবং দেবহূতির পুত্র কপিল মুনি। ভাগবতমের যিনি হচ্ছেন তিনি হচ্ছেন দেবহূতি পুত্র কপিল মুনি। আর জাগতিক ভাবে যে সাংখ্য যোগের আলোচনা করা হয় সেখানে পরমাত্মাটাকে বাদ দিয়ে আলোচনা করা হয়। ওখানে যখন 24টি তত্ত্বের মধ্যে, ওখানে দেখবেন 24টি তত্ত্ব কি 23টি তত্ত্ব নিয়ে আলোচনা হয় সাংখ্য বিশ্লেষণ। সেখানে অনেক ক্ষেত্রে যদি ওই নাস্তিক কপিল দেবের আলোচনা হয়, তখন সেখানে পরমাত্মা প্রধান এই জাতীয় বস্তুগুলো থাকে না, ঠিক আছে? বাকি জিনিসগুলো থাকছে, কিন্তু ভগবান যে সমস্ত কিছুর উৎস সেটা আলোচনা করা হয়। তাই জন্য প্রভুপাদ যখন আলোচনা করেছেন সাংখ্য যোগ বা সাংখ্য দর্শন যখন আলোচনা করেন, তখন বারবার বলেন যে কপিল মুনির সাংখ্য দর্শন, দেবহূতিপুত্র কপিল মুনি আরেকজন নাস্তিক কপিল মুনি নাম নিয়েও সেও সাংখ্য দর্শন প্রচার করেছিলেন, কিন্তু তিনি নাস্তিক ছিলেন। ওকে, ঠিক অনেক আছে ক্ষেত্রে প্রভু, হ্যাঁ। অনেক ক্ষেত্রে এই নাস্তিক কপিল মুনিরই বিষয়টা আমাদের টেক্সট বুকে চলে আসে, ঠিক আছে? তাই জন্য সেটা ওকে। সেটা পুরোটা পুরোটা ধারণা পাওয়া যায়। ওকে, তো আমরা এবার ইয়েটা দেখবো, কি বলে সাংখ্য যোগ শুরু করবো, কিন্তু এখানে অনেক বড় চ্যাপ্টার, পুরো চ্যাপ্টারের সমস্ত শ্লোক আমরা পড়তে পারবো না। সেটা পড়তে গেলে শুধু শ্লোকই পড়া হবে একটা ক্লাসে, আর ক্লাসে অন্য কিছু আলোচনা হবে না। তো এখানে আমরা প্রথমে তার একটা কাজ করি, আজকে অন্তত দুটো পাঠ করা যায় কিনা দেখছি। প্রথমে আমি ইয়ে থেকে পড়ি, শ্লোক সংগতিটা পড়ি। শেয়ার হচ্ছে, শেয়ার হয়, তাই তো? এবার চেষ্টা করবো অন্তত, যদি দুটো হবে কি না একটাই হবে হয়তো। 6টা বেজে গেছে, 7টা অব্দি ঠিক আছে। একটা 30টা শ্লোক অব্দি করা যাবে, প্রথমটা একটু হ্যাঁ। কৃষ্ণের কাছে অর্জুনের আত্মসমর্পণ। তো এখানে আমরা দেখব যে আত্মসমর্পণ করছেন অর্জুন। প্রথম শ্লোকে অর্জুনের করুণ অবস্থা দর্শন করে শ্রীকৃষ্ণের সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণের এই কথাগুলি, শ্রীকৃষ্ণের কথাগুলি বললেন। অর্জুন প্রথম কি বলছেন? অর্জুনকে তিনি প্রথমে ভর্ৎসনা করছেন। পুরুষোত্তম ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতন শোকানল তোমার হৃদয় কিভাবে প্রচলিত? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশোরা আসি বিনষ্ট হবে। এ পার্থ, এই সম্মান হানিকর ক্লীবত্বের বশবর্তী হয়েও না, এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। তাহলে এখানে ভগবান অর্জুন যে এত যুক্তি যুক্তি দিল, আগের অধ্যায়ে যে সমস্ত যুক্তির অবতারণা করেছিল যুদ্ধ না করার, সেই সমস্ত যুক্তিকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিয়ে, সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে প্রথমত সেই যুক্তিগুলো তিনি গ্রহণ করেনি, বরং সেই যুক্তিগুলোর অবতারণা করার জন্য অর্জুনকে ভর্ৎসনা করে। সঙ্গতি হচ্ছে, আমি হৃদয়ের দুর্বলতা বশত যুদ্ধ হতে নিরস্ত হচ্ছি না,
কিন্তু এই যুদ্ধকার্য অন্যায় ও অধর্মকর বলেই তাদের ক্ষান্ত হচ্ছে। একথা বোঝাবার জন্য অর্জুন বললেন, অর্জুন এরপরেও ভর্ৎসনা করার পরেও অর্জুন থামছেন না। অর্জুন আত্মপক্ষ সমর্থন করে বলছেন, হে হরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতন পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? সুতরাং স্বজন হত্যা বা যাকে বলা যেতে পারে হ্যাঁ, গুরুজনদের হত্যা করা যে অন্যায়, সেটার জন্য শ্রীকৃষ্ণ যদি বলেন তাদেরকে বধ না করে তোমার দেহযাত্রা কিভাবে নির্বাহ হবে, এর উত্তরে অর্জুন বলছেন কি, শিক্ষাগুরুদের হত্যার বিনিময়ে প্রাপ্ত ভোগের পরিবর্তে ভিক্ষার জীবন আরো ভালো। তা অর্জুন এটা মনে করে ভাবতে পারে যে তুমি যদি এভাবে ক্ষত্রিয়চ্যুত যুদ্ধ না করো, তোমার সামনে এখন ক্ষত্রিয় ধর্ম রক্ষা করতে হবে, তার জন্য দরকার হলে তোমার শিক্ষাগুরু অস্ত্রগুরুকে মারতে হবে, তোমার পিতামহ পিতামহকে মারতে হলে মারতে হবে, হত্যা করতে হলে হত্যা করতে হবে। তখন তিনি বলছেন, অর্জুন বলছেন যে এই সমস্ত গুরুজনদের হত্যা করে ভোগ করার পরিবর্তে ভিক্ষা করা, তার অধর্ম হোক আর অধর্ম হোক এরূপ স্থির করে যদি যুদ্ধ করি, তথাপি আমাদের জয় কিংবা পরাজয় কোনটি শ্রেয় বুঝতে পারছি না। তা এখানে অর্জুন সিদ্ধান্তহীনতার কথা বলছে। সিদ্ধান্তহীন অর্জুন যে সিদ্ধান্তহীন, এবং তারপরে তিনি শরণাগত। এইটা শোনার পরে তখন অর্জুন, কৃষ্ণ হয়তো বলতে পারেন, হে অর্জুন, যা তোমার নিজের পক্ষে ভালো তা তুমি বিবেচনা করে স্থির করে, একটু আশঙ্কা করে অর্জুন বলছেন যে স্বীয় দুর্বলতার কথা প্রকাশ করেন। এবার অর্জুন সম্পূর্ণভাবে তিনি শরণাগত হচ্ছেন যে আমার পক্ষে এই যুদ্ধ করা সম্ভব নয়। মানে এরূপ বলে অর্জুন কি বললেন, এই মর্মে সঞ্জয় বলছেন, যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে অর্জুনের মৌন মৌন অবস্থা অবলম্বন করল। অর্জুন আর কিছু বলার রইল না। তখন ভগবান হাসছে, তখন স্মিত হেসে ভগবান বললেন, ভগবান তারপরে তিনি বিষাদগ্রস্ত অর্জুনের উদ্দেশ্যে এই জ্ঞান যোগ দেওয়া শুরু করলেন। ঠিক আছে, এই জ্ঞান যোগের মাধ্যমে অর্জুনকে যুদ্ধ করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করা, আর তার সঙ্গে সঙ্গে তার করুণা, বিভিন্ন প্রকার যে করুণামূলক যুক্তি ইত্যাদি যা যা কিছু যুক্তি এর আগের অধ্যায়ে এই অধ্যায়ে তিনি দিয়েছেন, সেগুলো তিনি খণ্ডন করতে শুরু করেন। তা আমরা প্রথমে এই অংশটা দেখি, আজকে আজকে দ্বিতীয় অংশটা হবে না। এই অংশটা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার আছে, সেটা আমরা আলোচনা করবো এক থেকে যাই। এখানে আমরা ভগবান উবাচ থেকে শুরু করি। শ্লোক 2। শ্রী ভগবান উবাচ, ভূতস্তাকস্মলম ইদম বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম অসর্গম অকীর্তিকরমর্জুন। গীতার গান। শ্রী ভগবান কহিলেন, কিভাবে অর্জুন তুমি ঘোর যুদ্ধ স্থলে অনার্যের শোকানল প্রদীপ্ত করিলে, অকীর্তি অস্বর্গ লাভ হইবে তোমার, শিশি বন্ধু ছাড়ো এই অযোগ্য আচার। অনুবাদ করুন কেউ। হরে কৃষ্ণ প্রভু, পড়ছি অনুবাদ। হুম হুম পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। তাৎপর্যকে হুম। পড়বো? হ্যাঁ, আচ্ছা, এতক্ষণ কি আমি শেয়ার করলাম না স্ক্রিন? না, আমি যে এতক্ষণ বললাম, না প্রভু, আমি যে সংগতিগুলো বলে গেলাম, সেগুলো সময় আমি না শেয়ার করি সেগুলো না। না না, না ওগুলো সেগুলো ছিল, ছিল। ওগুলো ছিল। আচ্ছা, না শুধু এই প্রথমে শ্লোকটা শেয়ার হয়নি তো? শুধু এই শ্লোকটা শ্লোকটা আর শেয়ার ওই গীতার গানটা শেয়ার হয়নি। ওকে ওকে, ঠিক আছে, তাহলে ঠিক। হ্যাঁ, তাৎপর্য কেউ পড়ুন, আপনি পড়ে নিন তাৎপর্য, প্রথম পার্টটা পড়ুন, এটা পড়ে নিন। হ্যাঁ প্রভু। শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান হচ্ছেন অভিন্ন, তাই সমগ্র ভগবদ্গীতায় তাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা। পরম তত্ত্ব উপলব্ধির তিনটে স্তর রয়েছে: ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা, পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ, এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরম তত্ত্বের এই বিশ্লেষণ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে 1, 2, 11 নম্বর স্কন্ধে বলা হয়েছে যে, বাপরে বাপ, খুব এটা পড়ে দিন না। বদন্তি বদন্তি তত্ত্ববিদম তত্ত্ব
তম যত জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দেতি। যা অদ্বয় জ্ঞান, অর্থাৎ এক অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীরা তাকেই পরমার্থ বলেন। সেই পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় অভিব্যক্ত হয়। এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। সূর্যেরও তিনটি বিভিন্ন প্রকাশ রয়েছে, যেমন সূর্যরশ্মি, সূর্যগোলক ও সূর্যমণ্ডল। সূর্যরশ্মি সম্বন্ধে জানাটা প্রাথমিক স্তর, সূর্যগোলক সম্বন্ধে জানাটা আরো উচ্চ স্তরের, এবং সূর্যমণ্ডলে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জানাটা হচ্ছে সর্বোচ্চ। প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সূর্যকিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকে। তারা সর্বব্যাপকতা এবং তার নির্বিশেষ রশ্মিছটা সম্বন্ধে যে জ্ঞান, তাকে পরম তত্ত্বের ব্রহ্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। যারা আরো উন্নত স্তরে রয়েছেন, তারা সূর্যলোকের সম্বন্ধে অবগত। সেই জ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। এবং যারা সূর্যমণ্ডলের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছেন, তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে। তাই ভগবত ভক্তবৃন্দ অথবা যে সমস্ত পরমার্থীবাদী পরম তত্ত্বের ভগবৎ স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন, তারাই হচ্ছেন সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমার্থবাদী। যদিও সমস্ত পরমার্থবাদীরা সেই একই পরম তত্ত্বের অনুসন্ধানে রত। সূর্যরশ্মি, সূর্যগোলক ও সূর্যমণ্ডল এই তিনটি একে অপরের থেকে পৃথক হতে পারে না, কিন্তু তবুও তিনটি বিভিন্ন স্তরের অন্বেষণকারীরা সমপর্যায়ভুক্ত নন। হরে কৃষ্ণ থ্যাংক ইউ। প্রভু। তো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে যে ভগবান বলতে কি বোঝায়, বা ভগবত তত্ত্ব যে সর্বোচ্চ, এটা কিভাবে প্রশ্ন এভাবে করা যেতে পারে। ভগবত তত্ত্ব জ্ঞান যে সর্বোচ্চ, তা উদাহরণ সহকারে ব্যাখ্যা করুন শ্লোক এই 2.2 এর ভিত্তিতে। তবু আর একবার বলবেন? হ্যাঁ, ভগবত তত্ত্ব জ্ঞান যে সর্বোচ্চ, তা শ্লোক 2.2 এর তাৎপর্যের ভিত্তিতে ব্যাখ্যা করুন। তো এখানে তিনটে স্তরের কথা বলা হচ্ছে। প্রথমে হচ্ছে সূর্য রশ্মি। এখানে প্রবাদ উদাহরণ দিচ্ছে যে ভগবান উবাচ বলা হয়েছে। এই ভগবান উবাচ বলতে কি বোঝাচ্ছে, সেইটা বোঝানোর জন্য তিনি এত কিছু বলছেন। প্রথম তো এখানে শুরু করেছেন প্রভুপাদ যে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান হচ্ছেন অভিন্ন। এটাই হচ্ছে প্রথম বিষয়, যে শ্রীকৃষ্ণ এবং ভগবান পরমেশ্বর ভগবান হচ্ছেন অভিন্ন। এই জন্য সমস্ত পুরোটা ভগবত গীতায়, শুধু ভগবত গীতায় না, যে কোনো শাস্ত্র, যে কোনো প্রামাণিক শাস্ত্র যেটা আমরা পরম্পরার ধারায় প্রাপ্ত হই, সমস্ত পরম্পরার ধারায় প্রাপ্ত শাস্ত্রে ভগবানকে ভগবান উবাচ বলা হয়েছে। ভগবান কৃষ্ণ যখন কোনো কথা বলছে, বিষ্ণু যখন কোনো কথা বলছে, তখন ভগবান উবাচ বলা। অন্য কারোর ক্ষেত্রে ভগবান শব্দটা শাস্ত্রে ব্যবহার করা হয়নি। কোনো শাস্ত্রে কোনো মানে প্রামাণিক শাস্ত্রে ভগবান শব্দ, হ্যাঁ, ভগবান উবাচ হিসেবে ব্যবহার করা হয়। অন্য ক্ষেত্রে অনেক সময় সম্বোধন অর্থে, হ্যাঁ, নারদ মুনিকে, শিবজিকে, ব্রহ্মাকে অনেক সময় ভগবানের মতন করে অনেকে সম্বোধন করেছে। কিন্তু যখন উবাচ কোনো তার তার কোনো উক্তি, তার কোনো বিবৃতি যখন শাস্ত্রে লিপিবদ্ধ হচ্ছে, তখন সবসময় এই ভগবান শব্দটা ব্যবহার হচ্ছে। এমনকি এই যে দশম স্কন্ধে যে রাসলীলা বর্ণনা চলছে, সেখানেও যখন ভগবান কিছু বলছেন, কৃষ্ণ যখন কিছু বলছেন, সেখানে ভগবান উবাচ বলা হচ্ছে। এবং বারবার, হ্যাঁ, আমি 10th ক্যান্টো পড়ছিলাম তাৎপর্যে। তাৎপর্য শুধু নয়, সুখদেব গোস্বামী যখন বর্ণনা করছেন, তখনও প্রত্যেক ক্ষেত্রে ভগবান কৃষ্ণ, যে দেবকীনন্দন কৃষ্ণ, সরি, যশোদানন্দন কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, সেটা বারবার উল্লেখ করে দিচ্ছে। পরম মানে যশোদানন্দন কৃষ্ণ, এবং কোনো কোনো ক্ষেত্রে যশোদানন্দন কৃষ্ণকে দেবকীনন্দন হিসেবে উল্লেখ করা হয়েছে শাস্ত্রে। কারণ শাস্ত্রের এক জায়গায় বলা হচ্ছে যে দেবকী, যশোদা মায়ের দুটি নাম, একটা হচ্ছে যশোদা, একটা হচ্ছে দেবকী। মানে ওনাকেই দেবকী অনেক ক্ষেত্রে বলা হয়। তো সেজন্য কোনো কোনো ক্ষেত্রে দেবকী সুত, কোনো কোনো ক্ষেত্রে যশোদা সুত বলা হচ্ছে। তো তারপরে বলা হচ্ছে ভগবান, এবং তিনি যখন বলছেন তখন ভগবান উবাচ। তাই এর মাধ্যমে বারবার আমাদের শাস্ত্র স্মরণ করিয়ে দিচ্ছে যে ভগবানের এই বিবৃতি, ভগবানের এই কার্যকলাপ সম্পূর্ণ দিব্য স্তর, এবং এটা বোঝার জন্য আমাদের প্রথমত ধাপে ধাপে উঠতে হবে।
এই যে পরম তত্ত্বের চরম সীমা, ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা। আমাদের কাছে আমাদের কাছে এটা মনে হতে পারে, এটা তো আমরা জানি, কিন্তু আমাদের বুঝতে হবে সেটা প্রভুপাদ যখন এই ভাগবত গীতার বিশ্লেষণ, এই তাৎপর্য সমন্বিত এই যথাযথ ভাগবত গীতার সংস্করণ প্রকাশ করছিলেন, তখন সেই সময় আমেরিকার মতন দেশেই 100টি সংস্করণ উপলব্ধ, এবং সেই সংস্করণগুলোতে কোথাও ভগবত তত্ত্ব মানে সঠিকভাবে নিরূপিত ছিল না। জন্য ভগবান সম্বন্ধে কারো ধারণাই ছিল না। যেন এই তাৎপর্য থেকে প্রভুপাদ বারবার, প্রভুপাদ এটাকে বলছেন থেইস্টিক রিপ্রেজেন্টেশন, দ্য বেস্ট, মানে থেইস্টিক সায়েন্স। এটি হচ্ছে আস্তিক বিজ্ঞান, আস্তিক্যবাদের বিজ্ঞান। আস্তিক্যবাদটা অনেক সময় মনে করে যে কেউ ভগবানকে আমি বিশ্বাস করি, সেটাই আস্তিক্যতা। আমি তো নাস্তিক নই, কিন্তু ভগবানকে বিশ্বাস করাটা নাস্তিকতা নয়, আস্তিকতা নয়। ভগবানকে বিশ্বাস করা শুধুমাত্র নাস্তিকতা নয়, মানে আস্তিকতা নয়। ভগবানকে বিশ্বাস করা মানে কি? ভগবান কি সম্বন্ধে তুমি জানো? ভগবান কে তুমি জানো? ভগবানের কি কি বৈশিষ্ট্য তুমি জানো? কেউ জানো? সবাই সবাই ভগবান। সেটা কোনো আস্তিকতা নয়, ওটা হচ্ছে সেন্টিমেন্টাল আস্তিকতা। বিকজ তারা কি, তারা থেইস্টিক সায়েন্স, আস্তিক্যবাদের বিজ্ঞান সম্বন্ধে অবহিত নয়, সেই জন্য তারা জানে না। এই জন্য এখানে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে বিশেষ করে আস্তিক্যবাদ বলতে বোঝায় যে যারা বৈদিক শাস্ত্রে বিশ্বাস। আমরা জানি যে আমরা সাধারণত আস্তিকতাবাদ, কেউ যদি বলে আমি নাস্তিক, নাস্তিক মানে কি হচ্ছে ভগবান বিশ্বাস করে না। ভগবান বিশ্বাস করে না, ভগবান তো পরে, বৈদিক শাস্ত্রকেই বিশ্বাস করে না, সে হচ্ছে নাস্তিক। কারণ বৈদিক শাস্ত্রের মাধ্যমে, বৈদিক শাস্ত্র হচ্ছে আমাদের মা, মাকেই যে মানে না, সে বাবাকে জানতে পারে। ঠিক আছে, বিষয়টা অনেকটা এরকম যে আমি মাকেই মানি, মায়ের কাছ থেকে একজন শিশু পিতৃ পরিচয় পায়, তা মাকেই মানছে, মাকেই মানছে না তো বাবার কথা তো প্রশ্ন, মায়ের মাধ্যমে বাবাকে জানা যায়। ঠিক আছে, তো শাস্ত্র কি মানছে? তো এখানে তিনটে স্তরের কথা বলা হচ্ছে, তিনটে স্তরের বিশ্লেষণ এখানে ভাগবতম থেকে বলা হয়েছে। ব্রহ্মেতি, পরমাত্মেতি, ভগবান্তি শব্দ, তিনটি বিষয় অদ্বয় জ্ঞান। কিন্তু তিনটি অদ্বয় জ্ঞান মানে এটা নয় যে প্রত্যেকটা ক্ষেত্রেই পরম সত্য সমানভাবে প্রকাশিত বা সমানভাবে উপলব্ধ। ব্রহ্ম, ব্রহ্মটাকে বলা হচ্ছে সূর্য রশ্মির সঙ্গে সর্বোচ্চ, মানে সর্বত্র বিরাজমান। সূর্য লোকটা হচ্ছে লোকালাইজড, স্থানিক পরিচয়, আর সূর্য মন্ডলটা হচ্ছে সেই স্থানের ভেতরে করা আছে সূর্যমন্ডল। তা এটা প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, সে সময় বিজ্ঞানীরা চেষ্টা করছেন, তথাকথিত বিজ্ঞানীরা চেষ্টা করছেন চাঁদে যাওয়ার জন্য, আর প্রভুপাদ সূর্যমন্ডলের সম্বন্ধে বলছে। ভগবত গীতাতে সূর্যমন্ডলের সম্বন্ধে বলা হয়েছে, বিবস্বানে সূর্যদেব বিবস্বানকে ভগবান বলেছে। তা এইটা হচ্ছে বিষয় যে সূর্যদেবের সম্বন্ধে আলোচনা, যেটা কেউ ভাবতে পারে না। বিজ্ঞানীরা চাঁদে যাওয়ার কথা ভাবছে, চাঁদে যাওয়ার কথা বলা হয়, কিন্তু সূর্যমন্ডলে যাওয়ার কথা কেউ ভাবে না। তো সেই জন্য প্রভুপাদের এই তাৎপর্য অত্যন্ত মানে বৈপ্লবিক তাৎপর্য। যদি আমরা দেখি যে সূর্যমন্ডলের সম্বন্ধে শাস্ত্র থেকে উদ্ভিদ দিচ্ছে প্রভুপাদ, সত্যি সত্যি শাস্ত্রে আমাদের আমাদের বৈদিক শাস্ত্র এতই সমৃদ্ধশালী যে সেখানে আমরা সূর্যমন্ডলের সভ্যতা সম্বন্ধে আমরা জানি, সূর্যমন্ডলের সভ্যতা সম্বন্ধে অবহিত, সেখানে কিরকম সিভিলাইজেশন চলছে। তো এখানে উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে সূর্য রশ্মি, সূর্যগুলো। এখানে প্রভুপাদ যেটা বলেছেন আশা করি সকলে বুঝতে পেরেছেন, এই উদাহরণটা দিয়ে আপনারা লিখুন। আচ্ছা, পরের প্যারাগ্রাফ কে পড়বেন? হরে কৃষ্ণ প্রভু পড়ব। হ্যাঁ, পড়ুন। শিল ব্যাসদেবের পিতা মহান তত্ত্বজ্ঞ পরাশর মুনি সংস্কৃত শব্দ ভগবান সম্বন্ধে বিশ্লেষণ করেছেন। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, সেই পরম পুরুষই ভগবান। অনেক মানুষ রয়েছেন যারা অত্যন্ত ধনী, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত সুন্দর, অত্যন্ত যশস্বী, অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত অনাসক্ত, কিন্তু এমন কেউ নেই যিনি দাবি করতে পারেন সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য আদি সবকিছুর ওপর তাঁর পূর্ণ অধিকার রয়েছে। কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন, কারণ তিনি পরমেশ্বর ভগবান।
কোনো জীবই, এমনকি ব্রহ্মা, শিব অথবা নারায়ণও শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন হতে পারেন না। তাই ব্রহ্ম সংহিতাতে স্বয়ং ব্রহ্মা সিদ্ধান্ত করেছেন যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, কেউই তার সমকক্ষ নয় বা তার থেকে শ্রেষ্ঠ নয়। তিনি আদি পুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান এবং তিনি সর্বকারণের পরম কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবানের গুণাবলীর অধিকারী বহু পুরুষ আছেন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই। তিনি পরমেশ্বর এবং তার শ্রী বিগ্রহ সচ্চিদানন্দময়। তিনি অনাদির আদি পুরুষ গোবিন্দ এবং তিনি সর্বকারণের কারণ। ব্রহ্ম সংহিতা 5.1। থ্যাংক ইউ ম্যাম। ভাগবত। থ্যাংক ইউ, হরে ঠিক আছে। কৃষ্ণ। তো এখানে প্রভুপাদ প্রথমে ভাগবতম থেকে উদ্ধৃতি দিলেন, ভগবত তত্ত্ব যে সর্বোচ্চ এবং সেই ভগবান হচ্ছেন ভগবান। তারপরে পরাশর মুনির যে সংজ্ঞা, সেখান থেকে তিনি উদ্ধৃতি দিলেন, ঐশ্বর্যস্য বীর্যস্য সমগ্রস্য যশস্য স্ত্রী। তো সেই সেই সংজ্ঞা, এটি অত্যন্ত বিখ্যাত একটি সংজ্ঞা যেটি প্রভুপাদ বারবার উল্লেখ করেছেন। তো এখানে আরেকটি প্রশ্ন লিখে রাখুন, ভগবান কথাটির অর্থ কি? এটাও সেই একই রকম ভাবে শ্লোক 2.2 এর তাৎপর্য থেকে ব্যাখ্যা করা। তো এখানে এই যে ভগবান হচ্ছেন সমগ্র ঐশ্বর্য, এই জন্য একটা নাস্তিক্যবাদকে খণ্ডন করার একটা দিক হচ্ছে এই 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 সংজ্ঞাটা। এখানে সংজ্ঞাটাতে বলা হচ্ছে সমগ্র ঐশ্বর্য। তা এখানে কেউ বলতে পারে যে আমার কাছে কিছু ধন আছে। এখন যদি সবার কাছে সমান ধন থাকতো, সবাই যদি সমানভাবে ঐশ্বর্যশালী হতো, তাহলে আমি বলতে পারতাম যে ভগবান বলে কেউ নেই। সবাই ভগবান, সবাই ভগবান, কেউ ভগবান নয় বা সবাই ভগবান। নাস্তিক্যবাদীদের মেইন ব্যাপারটা হচ্ছে কি, তারা যে ভগবানকে মানতে চায় না, তারা নিজেদেরকে ভগবান ভাবে। তারা ভগবান বলে কেউ নেই। আচ্ছা, ভগবান বলে কেউ নেই, কেন কেউ নেই ভগবান বলে? হ্যাঁ, না আমি কোন ভগবানকে দেখি। তো ভগবানকে দেখা, ঠিক আছে, ভগবানকে দেখাটা মানে একদম সেই ইয়ের মতন, সিনেমা দেখার মতন ব্যাপার। সিনেমা দেখতে গেলেও টাকা দিয়ে দেখতে হয়, এমনি এমনি দেখা যায় না। কিন্তু ওরা চায় কি, ভগবান এসে তাদের দেখা দিয়ে প্রমাণ করবে যে আমি ভগবান আছি, এরকম একটা ওদের চিন্তা ভাবনা মানসিক। তো তাদেরকে বোঝানো যেতে পারে যে যে আজকে আমরা যদি দেখি, সকলের ঐশ্বর্য বিভিন্ন পর্যায়ে আছে। কারোর $1 বিলিয়ন আছে, কারোর $1,000 আছে, কারোর $100 আছে, কারোর $1 আছে। আমি যে ডলার দিয়ে ভাবি, কারোর 100 টাকার অধিকারী কেউ, কেউ 1000 টাকার, কেউ লক্ষ টাকার, কেউ কোটিপতি। কিন্তু কেউ দাবি করতে পারে না, মানে সবার মধ্যে একটা পার্থক্য আছে, কেউ সমান ঐশ্বর্যশালী নয়। শুধু ঐশ্বর্য দিয়ে যদি আমি ভাবি, সমান ঐশ্বর্যশালী, যদি সবাই সমান ঐশ্বর্যশালী হতো, তাহলে আমি বুঝতে পারতাম যে সবাই সমান। সুতরাং কেউ শ্রেষ্ঠ বলে কিছু নেই। ভগবান মানে কি, আমরা বলতে চাইছি এমন কিছু যেটা আমাদের থেকে উন্নত, কেউ উন্নত শক্তিশালী এরকম কিছু একজন ব্যক্তিকে আমরা বোঝাচ্ছি। তা নাস্তিকরা বলছে এরকম কেউ নেই। কেন নেই? আমরা এখানে জগৎ দেখতে পাচ্ছি যে বিভিন্ন ঐশ্বর্যের অধিকারী লোকেরা। হ্যাঁ, তাহলে সবার মধ্যে একটা পার্থক্য আছে। তা এর মধ্যে এমন একজন কেউ থাকবে যার থেকে, এমন একজন ব্যক্তি, ভগবান হচ্ছেন এমন একজন ব্যক্তি যার থেকে কেউ আর বেশি ঐশ্বর্যময় নয়। এমন একজন ব্যক্তি, এবং যার ঐশ্বর্য হচ্ছে কিরকম, যার ঐশ্বর্য হচ্ছে নিত্য, যার ঐশ্বর্য হচ্ছে ইনএক্সহস্টেবল। ইনএক্সহস্টেবল মানে কি, বাংলায় কি হতে পারে, মানে অনন্ত, যার ঐশ্বর্য, সেরকম হচ্ছেন ভগবান। এবং সেরকম একজন না থাকলে, মানে কেউ একজন, আমাদের ঐশ্বর্যবান হওয়ার বিষয়টা হচ্ছে আপেক্ষিক ধারণায়। আমি আজকে ভাবছি ধনী, আমার এই ধনী ভাবাটা কিরকম ধনী? আমি বড় লোক, তো বড় লোক মানে কি, তার মানে কেউ ছোট লোক আছে? আমি আজকে ধনী, ধনী মানে কি, আমি ধনীটা কিসের ভিত্তিতে আমি ধনী? আমি ধনবান। আমি কিছুর কিছু অর্থ আছে। এই যে বলা হয় মিডল ক্লাস ফ্যামিলি, লো মিডল ক্লাস ফ্যামিলি, হাই মিডল ক্লাস ফ্যামিলি, হ্যাঁ, হাই ক্লাস ফ্যামিলি, হাই ইনকাম গ্রুপ, এই যে হায়ার ইত্যাদি বলা হচ্ছে, এগুলো কি এক একটা আপেক্ষিক তুলনামূলক ধারণা, পরম ধারণা নয়। যে একজন পরম ঐশ্বর্যশালী, পরম ঐশ্বর্যশালী মানে হচ্ছে
যার ঐশ্বর্য আজকে কি মানে তার সঙ্গে কেউ তার থেকে বেশি আর কিছু হতেই পারে। আজকে কি ফরচুন 500 এর লিস্ট বেরোচ্ছে ধনবান ব্যক্তি। ধনবান ব্যক্তি আজকে কেউ ধনবান আছে, আগামীকাল অন্য কেউ ধনবান। হ্যাঁ, শেয়ার মার্কেট পড়ে গেল তো ধনবানের লিস্টে ধনশালীদের লিস্টে উপর নিচ হয়ে গেল তাদের নাম। কিন্তু ভগবান এরকম নন। এমন একজন ব্যক্তি যিনি এই ফরচুন 500 ফরচুন 5000 যা যা আছে তাদের ঊর্ধ্বে একজন কেউ আছে যার যার তুলনায় আমরা ভাবছি তার থেকে আমরা যে কিরকম ভাবি যে একজন রিচেস্ট কেউ আছে, সে হচ্ছে মানদণ্ড। তার থেকে আমরা ভাবি যে এ হচ্ছে এর থেকে কম ধনী, এ হচ্ছে তার থেকে কম ধনী, ধনবান, এরকম ভাবে আমরা চোখ রাখি। তা আমরা এই যে অপুলেন্স বা এই যে ভগ মানে হচ্ছে ঐশ্বর্য। হ্যাঁ, এই ঐশ্বর্যটা এক ধরনের ঐশ্বর্য বা যেতে পারে মানে কি বলতে পারে অপুলেন্স। অপুলেন্সের বাংলা হচ্ছে ঐশ্বর্য বা বা শব্দটাকেও বলতে পারা যেতে পারে এক ধরনের শক্তি বা বৈশিষ্ট্য, এমন বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলোর জন্য সকলে আকৃষ্ট। এই যে 6টা বৈশিষ্ট্য দেখানো হয়েছে, এই 6টা বৈশিষ্ট্যের প্রতি সাধারণভাবে মানুষ আকৃষ্ট। কেউ যদি ঐশ্বর্যশালী হয়, কেউ যদি বীর্যশালী হয়, বডি বিল্ডার, হ্যাঁ, এই যে মিস্টার ওয়ার্ল্ড বডি বিল্ডিং করছে, প্রচুর শক্তিশালী, সে ওয়েট লিফটিং করছে, প্রচুর যশ, কেউ প্রচুর খ্যাতিমান। হম, সচিন তেন্ডুলকার চলে আসলে সবাই তার পিছনে দৌড়াচ্ছে, কোনোভাবে সে খ্যাতিমান। সমগ্রশ্রী, কেউ প্রচন্ড সৌন্দর্য, মিস ওয়ার্ল্ড ইত্যাদি যে হচ্ছে। হ্যাঁ, সিনেমা আজকে অটোর পেছনে, গাড়ির পেছনে, পোস্টারে তাদের ছবি থাকছে, এদের এইসব লোকেদেরই ছবি থাকছে। কেউ প্রচুর জ্ঞানী, কেউ প্রচুর জ্ঞানী ব্যক্তি যখন আসে, হ্যাঁ, তখন তারও সমাধান। কেউ প্রচুর বৈরাগ্য, সন্ন্যাস। আজকে এই যে আহ, কি বলে মেলা যে হয়, ওই কি মেলাটা বলে, সেখানে অনেক সাধু সন্ন্যাসীদের দেখতে যায় লোকে। হ্যাঁ, যে অনেক বৈরাগ্য সাধুদের দেখা মিলবে। কুম্ভ মেলা, কুম্ভ মেলায় যে আসে সেই বৈরাগ্য ব্যক্তিদের আলাদা একটা আকর্ষণ থাকে, তাদেরকে দেখতে যায়। কিন্তু চরম বৈরাগ্য, পরম বৈরাগ্য, পরম জ্ঞান, পরম সৌন্দর্য, যে সৌন্দর্য টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় না। আমরা অনেক সময় দেখি আজকে অনেক জায়গায় পোস্ট হয় আগেকার দিনের সিনেমা আর্টিস্ট আজকে এরকম বুড়ো মানে বয়স্ক হয়ে গেছে। তো এইভাবে তাদের সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু চেহারার পরিবর্তন হচ্ছে। কিন্তু ভগবান হচ্ছেন এমন যার ঐশ্বর্য বা যার সৌন্দর্য, যার যশ, যার বীর্য হচ্ছে ইনএক্সহস্টেবল, অপূরণীয়, অনন্ত, অনন্ত এবং পরম, পরম রূপে সমস্ত সম্পূর্ণ মানে অবস্থান করছেন। তো তিনি হচ্ছেন সেই রকম ভগবান। এই জন্য তিনি হচ্ছেন ঈশ্বর পরম। হয়েছে পরম শব্দটা ব্যবহার করেন, পরম কৃষ্ণ। তার তার ঈশ্বরত্ব চেঞ্জ হচ্ছে না। ব্রহ্মা, শিব, নারদ মুনি, এনাদের পর এনারাও অনেক উন্নত শক্তিশালী ব্যক্তিত্ব। যে এনাদের কোনো কোনো ঘটনার মাধ্যমে, কোনো কোনো পরিস্থিতিতে তারা আসলে উদাহরণ হিসেবে দেখাচ্ছে যে তারা অ্যাকচুয়ালি দেখাচ্ছেন যে শম্ভু তত্ত্ব, জীব তত্ত্ব, হ্যাঁ, এবং বিষ্ণু তত্ত্বের মধ্যে পার্থক্য কি। পার্থক্য হচ্ছে এটাই, তিনি হচ্ছেন পরম কৃষ্ণ, ঈশ্বর পরম। তিনি সব সময়ের জন্যই নিয়ন্তা। আর এনারা কি, এনারা হচ্ছে ভগবানের শক্তি প্রাপ্ত হয়ে, ভগবানের স্যাংশন যতক্ষণ আছে, ভগবান যতক্ষণ তাদেরকে এম্পাওয়ারিং করছে, তাদেরকে শক্তি প্রদান করছে, ততক্ষণ তারা সেই কার্য করতে পারছে। ভগবান শক্তির দ্বারাই তারা, জন্য তাদের ক্ষেত্রে আর কারোর ক্ষেত্রে এই ঈশ্বর পরম কৃষ্ণ বা এই কথাটা কিন্তু, ঈশ্বর পরম শব্দটা কিন্তু ব্যবহার করা হয়নি, করা হয় না শাস্ত্রে। এটা আমাদেরকে মানতে হবে। ওকে, তারপরে প্যারাগ্রাফ পড়ুন। কে পড়বেন নতুন কেউ? হরে কৃষ্ণ প্রভু প্রভু হ্যাঁ, পড়ুন। ভাগবতে পরমেশ্বর ভগবানের অনেক অবতারের বর্ণনা আছে, কিন্তু সেখানে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম এবং তার থেকে বহু বহু অবতার ও ঈশ্বর বিস্তার লাভ করে। এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাদি ব্যাকুলং লোকং মৃড়য়ন্তি যুগে যুগে। সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অথবা তার অংশের অংশ প্রকাশ। পড়ুন। ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে, সবাই একটু মিউট থাকবেন।
হুম। সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অংশ অথবা তার অংশ প্রকাশ, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, ভগবানের আদি রূপ, পরম তত্ত্ব এবং পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্মের উৎস। ভগবান শ্রীকৃষ্ণের সামনে আত্মীয় পরিজনদের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশোভন। তাই ভগবান আশ্চর্যান্বিত হয়ে ব্যক্ত করেছেন, কুত কোথা থেকে এই ধরনের ভাব ও প্রবণতা পুরুষোচিত নয়, এবং একজন সুসভ্য আর্যের কাছ থেকে এটি কখনোই আশা করা যায় না। আর্য বলে তাকে অভিহিত করা হয় যিনি জীবনের মূল্য মূল্য বোঝেন এবং যার সভ্যতা আধ্যাত্ম উপলব্ধির ভিত্তির উপর প্রতিষ্ঠিত। যে সমস্ত মানুষ তাদের দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত হয়, তারা কখনোই উপলব্ধি করতে পারে না যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব বিষ্ণু বা ভগবানের উপলব্ধি করা। তারা জড়জগতের বহিরঙ্গা রূপের দ্বারাই মোহিত হয়। তাই তারা জানে না মুক্তি বলতে কি বোঝায়। জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জ্ঞান যাদের নেই তাদেরকে বলা হয় অনার্য। যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তবুও যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন। এই ধরনের কাপুরুষতা অনার্যের কাছ থেকে কেবল আশা করা যায়। এভাবেই কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হলে আধ্যাত্মিক জীবনের অগ্রসর হওয়া যায় না। এমনকি পার্থিব জগতে কাউকে যশস্বী হওয়ার সুযোগ ও প্রদান করে না। আত্মীয় স্বজনদের প্রতি অর্জুনের এই তথাকথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো এখানে গুরুত্বপূর্ণ কতগুলো জিনিস বলছেন শ্রীল প্রভুপাদ। প্রথমত তিনি কৃষ্ণের ভগবত তত্ত্ব প্রতিষ্ঠা করতেন শ্রীমদ ভাগবতমের সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্লোক, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকং মৃগজন্তু যুগে। এই শ্লোকটিকে বলা হয় ভাগবতমের নির্ণায়ক শ্লোক। নির্ণায়ক শ্লোক মানে কি? নির্ণায়ক শ্লোক মানে হচ্ছে পরিভাষিক সূত্র। পরিভাষিক সূত্র বলা হয়। পরিভাষিক সূত্র মানে হচ্ছে, নির্ণায়ক শ্লোক মানে হচ্ছে, আজকে ধরুন আমরা যখন কোনো জিনিস কিনতে যাই, দাঁড়িপাল্লায় ওজন করা হয়। দাঁড়িপাল্লায় ওজন করা হয় কিভাবে? আমি যে জিনিসটা কিনছি, আমি 1 কিলো আলু কিনবো, 1 কিলো আলু একদিকে বসানো হয়, আরেক দিকে বাটখারাতে 1 কিলোর বাটখারা রাখা। তাহলে 1 কিলো বাটখারার মাধ্যমে নির্মিত হয় যে এই দিকে যে আলুটি আছে, আলুর যে পরিমাণটা সেটা 1 কিলো। এই যে বাটখারা, এটাকে বলা হচ্ছে, এটা নির্ণয় করছে কত ওজন আছে। আমি কি বুঝতে পারছি? এটা নির্ণয় করছে কতটা ওজন আছে, আমি কত ওজনের জিনিস কিনছি, বস্তু কিনছি, আমি সেই বাটখারা। তাহলে এই বাটখারাটা হচ্ছে নির্ণায়ক, আর নির্ণীত হচ্ছে আলু কিনছি। তাই এই শ্লোকটিকে বলা হচ্ছে ভাগবতমের নির্ণায়ক শ্লোক। আর ভাগবতমের বাকি সমস্ত তত্ত্ব, যা কিছু তত্ত্ব, সেটি এই নির্ণায়ক শ্লোকের ভিত্তিতে নির্ণীত হয়েছে। বাকি সমস্ত সিদ্ধান্ত, ভাগবতমের যাবতীয় সিদ্ধান্ত এই শ্লোকের ভিত্তিতে নির্মিত। সুতরাং ভাগবতমে অনেক জায়গায় অনেক ব্যক্তিত্বকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে, ঠিক আছে, কিন্তু এই শ্লোকে কৃষ্ণকে ভগবান স্বয়ং বলে সম্বোধন করা হচ্ছে। এবং সেই জন্য এই শ্লোকটিকে বলা হচ্ছে, এবং এই শ্লোকের ভিত্তিতে অন্য জায়গায় যখন কাউকে ভগবান বলা হবে, তখন আমাদের বুঝতে হবে যে তার কোনো আহ বিশেষ কারণ আছে। সেই বিশেষ কারণের জন্য তাকে কখনো কখনো সম্মানার্থে বলা হচ্ছে, অনেক সময় সেই সম্মান প্রদানের জন্য, কোনো কারণের জন্য। এটা তার ভগবত্তার জন্য বলা হচ্ছে, তার পরম ভগবত্তার জন্য বলা হচ্ছে, বা তার বিশেষ শক্তি সম্পন্ন, সেজন্য তাকে বলা হচ্ছে। কিন্তু পরম শক্তি সম্পন্ন ভগবান হিসেবে তাকে উল্লেখ করা হচ্ছে না। তার কারণ হচ্ছে এই শ্লোকের ভিত্তিতে বাকি সমস্ত কিছু নির্ণয়। এই শ্লোকটি প্রভুপাদ এখানে উল্লেখ করে, হ্যাঁ, ভাগবতম যাকে বলা হচ্ছে, হ্যাঁ, অখিল শ্রুতি শাস্ত্র সারম একম, সমস্ত শ্রুতি শাস্ত্রের সার, যেটা এই শ্রুতি শাস্ত্র সারের যে মূল শ্লোক, সেই শ্লোক উল্লেখ করে প্রভুপাদ এখানে প্রতিষ্ঠিত করছেন যে ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। আর এই শ্লোক নিয়ে অনেক রকম মিস ইন্টারপ্রিটেশন আছে।
এখানে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এখানে অনেকে অনেক রকম ভাবে ব্যাখ্যা করে। এখানে বলা হচ্ছে যে এর আগে ব্যাসদেব বিভিন্ন কলা, কলা অর্থাৎ অবতারদের বর্ণনা করেছে, তারপরে লাস্টে বলছেন যে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো অনেকে বলছে এখানে কৃষ্ণকে বলতে কলা হিসেবে বলা হচ্ছে, বিষ্ণু হচ্ছেন প্রধান, কৃষ্ণ হচ্ছেন তার প্রকাশ, এরকম ভাবে অর্থ বলা হয়। প্রকৃতপক্ষে তা নয়। প্রকৃতপক্ষে বুঝতে হবে এতিশাংশ কলা পুংস বলতে কৃষ্ণকে বলা হচ্ছে যে ইনি হচ্ছেন পূর্ণ কলা। এখানে ওখানে বলা হচ্ছেন এতে চা অংশ কলা পুংস, অনেকে ভাবে এটাকে যে অংশ কলা, কৃষ্ণ হচ্ছেন অংশ কলা। অংশ কলা মানে হচ্ছে কলা বলতে বোঝাচ্ছে পার্ট, কোনো কিছুর অংশকে বোঝাচ্ছে অংশ কলা, অবতারের অংশের অংশের এরকম বলা হচ্ছে, কিন্তু তা নয়। এখানে বলছেন যে বাকিরা এতক্ষণ ধরে যে বর্ণনা করা হলো সেই সেই তারা হচ্ছেন অংশ, আর ইনি হচ্ছেন পূর্ণ কলা। এই জন্য কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শিব। এবং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃগন্তি, যখন ইন্দ্র ব্যাকুলিত হয়ে ওঠে অসুরদের আক্রমণে, তখন তিনি যুগে যুগে অবতীর্ণ হন, অর্থাৎ ব্রহ্মার একদিনে তিনি অবতীর্ণ, স্বয়ং ভগবান হিসেবে তিনি ব্রহ্মার একদিনে অবতীর্ণ। আচ্ছা, ব্রহ্মার একদিনে প্রত্যেক দিনেই, ব্রহ্মার প্রত্যেক দিনেই ইন্দ্র ব্যাকুলিত হন। অর্থাৎ আমরা অনেকে ভাবি যে উচ্চ গ্রহলোকে অবতরণ, উচ্চ লোকে উত্তীর্ণ হওয়া বুঝি খুব আনন্দের ব্যাপার, কিন্তু সেখানে দেবতারাও অসুরদের আক্রমণে শঙ্কিত হয়, অসুরদের আক্রমণে বিপর্যস্ত হয়, এবং সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য ভগবানকে, স্বয়ং ভগবানকে আসতে হয়। আহ, সেটা আমরা বুঝতে পারছি যে সেটা খুব মানে, খুব মানে যাকে বলে ওই কুণ্ঠাহীন জায়গা নয়, স্বর্গলোক উত্তীর্ণ হওয়া, সেখানেও বিপদের সময়। আচ্ছা, তারপরে এখানে কি বলছেন এই অংশে, কৃষ্ণের যে ভর্ৎসনা করেছে, কৃষ্ণের ভর্ৎসনার ব্যাখ্যা করছে, তাকে অনার্য বলে, অনার্য বলে অভিহিত করেছে কৃষ্ণ অর্জুনকে। কাকে অভিহিত করেছেন? অর্জুনকে অনার্য বলে তিনি ভর্ৎসনা করছেন। কেন ভর্ৎসনা করছেন? আর্য বলতে কাকে বোঝা যাচ্ছে? জীবনের মূল্য বোঝেন এবং যার সভ্যতা আধ্যাত্ম উপলব্ধির ভিত্তিতে প্রতিষ্ঠিত, তাকে বলা হচ্ছে আর্য। আর অনার্য হচ্ছে কে? অনার্য হচ্ছে যিনি, যার যার আধ্যাত্ম জ্ঞান নেই, পরম তত্ত্ব সম্বন্ধে অবহিত নন, আত্মতত্ত্ব সম্বন্ধে অবহিত নন, তারা হচ্ছে আত্মা। এবং সেই জন্য বলছেন যে স্বয়ং ভগবান উপস্থিত থাকার পরেও অর্জুন যে এরকম ভাবছেন, অর্জুন যে দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত হচ্ছে, সেইটা হচ্ছে অনার্য সুলভ একটি কার্য। তাহলে এই প্রভুপাদজি ছিল, প্রভুপাদ অর্জুনের এর আগে সহানুভূতির জন্য তাকে ভক্তচিত গুণ হিসেবে প্রশংসা করেছে, কিন্তু এইখানে সেই ভক্তচিত্ত গুণ, সেই সেই যে তার যে সহানুভূতি সহানুভূতি প্রবণতাকে এখানে তিনি ধিক্কার করছেন, তিরস্কার করছেন। ঠিক আছে, কারণ এখানে ভগবান তাকে তিরস্কার করছেন প্রকৃত। তাই জন্য বুঝতে হবে আলটিমেটলি এটাই হচ্ছে প্রভুপাদের মূল বক্তব্য এখানে। হ্যাঁ, একজন ভক্তের মধ্যে এরকম সহানুভূতি, যুদ্ধক্ষেত্রে গিয়ে একজন ভক্ত তার বিপক্ষ বিপক্ষের প্রতি সহানুভূতি হতে পারে একজন কাপুরুষতার ভিত্তিতে নয়, তার সহানুভূতি, তার তার ভক্তিময় সহানুভূতি থেকেই সে হতে পারে। তাই ক্ষমা প্রদর্শন করতে পারে, এটা একজন ভক্তই করতে পারে, কারণ সে অনাসক্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তার কোনো কামনা নেই, সেখান থেকে করছে। কিন্তু কি ভগবান চাইছে, বুঝতে হবে যে যদি আমি শুধু অর্জুনকে দেখি, অর্জুনের এই সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু এখানে কেন কাপুরুষতা বলা হচ্ছে? ভগবান সামনে আছে, ভগবান নির্দেশ দিচ্ছেন, তারপরেও তুমি কেন ভাবছো? প্রশ্নটা হচ্ছে সেইখান থেকে। সেই জন্য ভগবানের উপস্থিতির ভিত্তিতে যদি আমি ভাবি, তখন অর্জুনের এই 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 আচরণ আমার দোষটা, তার তার মানে হচ্ছে তুমি ভগবানের গুরুত্বটাই বুঝতে পারছো না। ভগবানের গুরুত্ব না বুঝে একজন অনার্য সুলভ ভাবে তুমি আচরণ, সেই জন্য এখানে তাকে ধিক্কার দেওয়া হচ্ছে। এবং তার একে তো অনার্য সুলভ, তার সঙ্গে স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছে। এখানে স্বধর্ম বলতে মূলত তার ক্ষত্রিয় ধর্ম থেকে বিচ্যুত। ঠিক আছে, এখানে স্বধর্ম বলতে নৈমিত্তিক ধর্ম, অনিত্য নৈমিত্তিক ধর্ম থেকে। তো অর্জুনকে প্রথমে ভগবান তার অনিত্য নৈমিত্তিক ধর্মের ভিত্তিতেই উৎসাহিত করবেন, তারপরে নিত্য ধর্মের ভিত্তিতে উৎসাহিত করবেন, উদ্বুদ্ধ করবেন, জ্ঞান প্রদান করবেন।
শ্লোক 3। ক্লৈবং মাস্মগম পার্থ ন এতত্ত্বৈ উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্ত ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ। নপুংসক নহ পার্থ একই ব্যবহার, যোগ্য নহে এ কার্য বন্ধু হে আমার। হৃদয় দৌর্বল্য এই নিশ্চয়ই জানিবে, আরো এই কর যুদ্ধ যদি শত্রুকে মারিবে। অনুবাদ করুন কেউ, নতুন কেউ? পূর্ব প্রভু, হ্যাঁ প্রভু। হে পার্থ, এই হানিকর ক্লীবত্বের বশবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরমতপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। তাৎপর্য পড়বো? হ্যাঁ পড়ুন পড়ুন। অর্জুনকে এখানে পার্থ নামে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের রক্তের সম্পর্ক রয়েছে। ক্ষত্রিয়ের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তাহলে সে কেবল নামেই ক্ষত্রিয়, তেমনি ব্রাহ্মণের সন্তান যদি আধার্মিক হয় তখন সে কেবল নামেই ব্রাহ্মণ। এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা তাদের পিতার অযোগ্য সন্তান। তাই শ্রীকৃষ্ণ চাননি যে অর্জুন একজন অযোগ্য ক্ষত্রিয় সন্তান হন। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে স্বয়ং তাকে পরিচালিত করেছিলেন। কিন্তু এই সমস্ত সুবিধা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করতেন তবে তা হতো নিতান্ত অপযশের বিষয়। তাই শ্রীকৃষ্ণ বললেন যে এই রকম আচরণ অর্জুনের পক্ষে মানানসই ছিল না। অর্জুন হয়তো পরম শ্রদ্ধেয় ভীম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাবের কারণে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার যুক্তি দেখিয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ এই ধরনের উদারতাকে হৃদয়ের দুর্বলতা বলে বিবেচনা করেছিলেন। এই ধরনের ভ্রান্ত উদারতাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেননি। সুতরাং শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ পরিচালনাধীনে অর্জুনের মতন ব্যক্তিত্বের এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত। থ্যাংক ইউ মাতাজি, ধন্যবাদ মাতাজি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আবার ওই একই জিনিস, যে ভগবানের উপস্থিতিতে অর্জুনের এই আচরণকে আহ, স্বীকৃতি দেয়নি মানে অর্জুনের এই প্রকার আচরণ। সুতরাং অনেক সময় তথাকথিত হ্যাঁ, কোনো ঘোরতর অন্যায় কেউ করেছে, ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত, কিন্তু সেখানে অনেক সময় সহানুভূতি দেখানো হয়। তা সেটার মাধ্যমে প্রকৃতপক্ষে সেই অন্যায়কে আরো আরো বাহবা দেওয়া হয়, বা অন্যায়কে আরো বাড়তে দেওয়ার সুযোগ দেওয়া। কোনো ঘৃণ্য অপরাধের মানে খুব কুইক জাজমেন্ট হয়ে, তার বিচার হয়ে তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। তো মৃত্যুদণ্ড অনেক সময় দরকার হয়, সেখানে সহানুভূতি দেখানোটা সেই অপরাধীর জন্য মানে কোনো ভালো কিছু না। সেই জন্য এখানে অর্জুনকে তিনি ক্লীবত্বের কথা নপুংসকের সঙ্গে তুলনা করেছে, ক্লীবত্বের মতন বলছে। এই তোমার 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 এই ধরনের মানে সিদ্ধান্ত, তোমার এই ধরনের হৃদয় দুর্বলতা তুমি পরিত্যাগ করো, পরিত্যাগ করে তুমি যুদ্ধে মানে শুরু করো, না হলে তোমার পক্ষে সেটা অপযশের কারণ হবে। তুমি যেটা ভাবছো আমি সহানুভূতি দেখাচ্ছি, কিন্তু জগতের কাছে সেটা অপযশের কারণ। এবার অর্জুন কি বলছেন, কথং ভীষ্ম, এবং এবং এটা জানেন এখানে অর্জুন এখানে কি বলছে, আত্মপক্ষ সমর্থন করছেন। আমরা আগেই বললাম, হ্যাঁ আপনাদের আশা করি মনে আছে, আমরা এইখানে পড়ছিলাম যে অর্জুন কৃষ্ণের কাছে, এইখানে প্রথম শ্লোকে আমরা দেখলাম এই অর্জুনকে ভগবান ভর্ৎসনা করছেন, দ্বিতীয় 2 এবং 3 শ্লোকে। তারপরে অর্জুন এবার আত্মপক্ষ সমর্থন করে অর্জুনকে এবার বলছেন যে তুমি ভেবো না যে আমি এটা হৃদয় দুর্বল থেকে, অর্জুনকে বলছেন, ভগবানের সঙ্গে তর্ক করছেন। হ্যাঁ, ভগবান তো দেখতে পাচ্ছেন যে উনি কি মানসিকতা থেকে বলছে অর্জুন, তারপরেও অর্জুন তর্ক করছে যে এটা আমাদের মানসিকতা, ভগবান কোনো কিছু বললেও আমরা আমাদের মতন করে সেটা উপস্থাপন করতে চাই। এখানে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করছে অর্জুন। কথং ভীষ্মং অহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন
এই শুভি প্রতিযোৎসামি পূজার হরিসূদনা। অর্জুন কহিলেন, মধুসূদন, কি আজ্ঞা করো তুমি মোরে, ভীষ্ম দ্রোণ গুরুজন তারে মারিবারে। পূজার যোগ্য যে তারা হন নিত্যকাল, তাদের শরীরে বান সুতীক্ষ্ণ ধারা। অনুবাদ করুন কেউ, নতুন কেউ? হরে কৃষ্ণ প্রভু, পড়বো। করুন করুন। অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব? তাৎপর্য: পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয়। এমনকি যদি তারা আক্রমণ করেনও, তবুও তাদের প্রত্যাঘাত করা উচিত নয়। সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের সঙ্গে এমনকি মৌখিকভাবে তর্ক করাও উচিত নয়। এমনকি তাদের আচরণ যদি কখনো রূঢ় হয়, তবুও তাদের প্রতি রূঢ়ভাবে আচরণ করা উচিত নয়। তাহলে তাদের প্রত্যাঘাত করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব? শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন অথবা তার গুরুদেব সন্দীপনী মুনিকে আক্রমণ করতে পারতেন? অর্জুন শ্রীকৃষ্ণকে এই ধরনের কিছু যুক্তি প্রদর্শন করলেন। থ্যাংক ইউ মাদার। তো এখানে এটা শিষ্টাচার, এটা সবাই আমরা জানি যে এটা শিষ্টাচার, যে একজন মানে গুরুজনদের প্রতি কখনো আমরা মৌখিক তর্কযুদ্ধ করব না। ঠিক আছে? তো এই শিষ্টাচার আমাদের অনুসরণ করা উচিত। আর তাহলে এবার অর্জুন এরকম তাহলে কেন করতে বলছে? শ্লোক 5, গুরুন অহত্যা হি মহানুভাবান শ্রেয় ভক্তুম ভৈক্কম শ্রেয় ভক্তুম ভৈক্কম ইহলোকে হত্যার্থ কামাস্তু গুরুর নিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। তার গান। শুধু গুরু নহে তারা, মহানুভব হয় যারা, হত্যা করি তাদেরও সবারে। তদপেক্ষা ভিক্ষা ভালো, কাটিয়ে যাইবে কালো, মিথ্যা যুদ্ধ করাও আমারে। হত্যা এই মহাকাম, বিধি যে হইল বাম, এ যুদ্ধে গুরু হত্যা হবে। সে ভোগ রুধির মাখা, কেমনে করিব সখা, সে যুদ্ধ কে করিয়াছে কবে। অনুবাদ কে পড়বেন? হ্যাঁ পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, হরে আমার কৃষ্ণ। মহানুভব শিক্ষা গুরুদের জীবন হানি হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষ করেছে, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ ভোগ্য বস্তু তাদের রক্ত মাখা হবে। তারপর তারপর বলুন। হুম। শাসন অনুসারে যে জঘন্য কাজে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচার বোধ হয়, তাকে পরিত্যাগ করা উচিত। দুর্যোধনের কাছ থেকে অর্থ সাহায্য ভীষ্ম ও দ্রোণ তার তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন, যদিও কেবলমাত্র আর্থিক সাহায্য পাওয়ার ফলে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি। এই অনুচিত কার্য করার ফলে তারা পাণ্ডবদের পরমার্ধ শিক্ষাগুরু পদে মর্যাদা থেকে বিচ্যুত হয়েছেন। কিন্তু তা সত্ত্বেও তাদের প্রতি অর্জুনের শ্রদ্ধা কোনো অংশে হ্রাস পায়নি এবং অর্জুন এই কথা ভেবে মনে মনে শিহরিত হয়েছেন যে জাগতিক সুখ উপভোগ করার জন্য তাদের হত্যা করা হলে এই ভোগ হবে তাদের মাখা। হুম। হরে কৃষ্ণ। ধন্যবাদ। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। তো এখানে অর্জুন সেটাই ভাবছেন, যে অর্জুন এখানে যুক্তি দিচ্ছে যে আমি যদি গুরু হত্যা করি, তাহলে সেই গুরুর হত্যার মাধ্যমে আমি এই যুদ্ধ করার মাধ্যমে কি চাইছি? রাজ সিংহাসন দাবি করছি। এটা জড়জাগতিক একটা লক্ষ্যের জন্য আমি এরকম মহানুভব শিক্ষাগুরুদের জীবনকে শেষ করে দেওয়ার, তাদেরকে হত্যা করার কথা ভাব। এখানে প্রপাত বলছেন যে শাস্ত্র অনুসারে তারা প্রকৃতপক্ষে তাদের মর্যাদা, তাদের
গুরুজনদের মর্যাদা হারিয়েছেন যেদিন অসৎ সভায় তারা কোনো প্রতিবাদহীন ভাবে ছিলেন। তাদের এই প্রতিবাদহীনতাই তাদের মর্যাদাকে খণ্ডন করে, তাদের মর্যাদাকে সম্পূর্ণ তারা তাদের যে গুরুজনদের যে মর্যাদা, সেই মর্যাদা থেকে তারা পতিত হয়েছে। যেন তাদেরকে আর গুরু হিসেবে সেইভাবে শ্রদ্ধা দেওয়া প্রয়োজন নেই, এবং সেই জন্য তাদেরকে হত্যা, তারা তাদের সেই অসৎ সভায় সমর্থন, তারপরে সেই সেই দুর্যোধনদের সঙ্গে সমর্থনের জন্য তারা এই মর্যাদা হারিয়েছে। তো এর মাধ্যমে কিন্তু এখানে অর্জুনের দিক থেকে আরেকটা জিনিস শিক্ষণীয়, যে অর্জুন সেটাই দেখছেন যে হ্যাঁ, তার তার তার- তাদের প্রতি তার শ্রদ্ধা কোনোভাবে হ্রাস পায়। তো এটা একজন ভক্ত, মহানুভব ভক্তের পক্ষেই সেটা সম্ভব। তো সেটাও একটা দিক, এবং সেই জন্য তিনি যুদ্ধ করতে পারছেন না। তাহলে এখানে আমরা দেখতে পাই যে আজকে কৃষ্ণকে হ্যাঁ যুদ্ধ করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে হচ্ছে, এমন একটা কথোপকথন এখানে। আর অন্যান্য জায়গায়, অন্যান্য ক্ষেত্রে, অনেক অন্যান্য যে ধর্মগ্রন্থ আছে সেখানে আমরা দেখি যে সেখানে খুব সহজেই হিংসা মাধ্যমে ধর্ম, মানে ধর্মযুদ্ধর নামে খুব সহজেই এক ধর্মের লোকেরা আরেক ধর্মের লোকজনদের হত্যা করছে। তাদেরকে আমরা বুঝতে পারি যে সেই ধর্মের জন্য জিসাস ক্রাইস্ট যখন ক্রুশবিদ্ধ হন, তখন তিনি বলেছেন যে আমার আরো অনেক কিছু দেওয়ার ছিল, কিন্তু আমি যেটুকু দিয়েছি তার জন্য আমাকে হত্যা করা হয়েছে। সুতরাং তারা তারা জিসাস ক্রাইস্টকে এইটুকু সামান্য, মানে মানে ভগবত প্রেম সম্বন্ধীয় সামান্য কিছু প্রাথমিক নির্দেশ প্রদান করেছে, সেটুকুও তারা সেই সময় দিতে পারে। সেই জন্য বলা হয় যে অন্যান্য সময়ে যে সমস্ত ধর্ম এসছে তার থেকে অনেক উন্নত, অনেক উন্নত চিন্তা, উন্নত দর্শন বোধ আমরা পাচ্ছি এই সনাতন ধর্মের এই আলোচনায়, যেখানে সে যুদ্ধ করতে চাইছে না, তারপরেও তাকে ধর্মযুদ্ধে প্রবৃত্ত করা হচ্ছে। তার কারণ হচ্ছে সেটা দরকার, এবং সেটা সেটা প্রতিষ্ঠিত করার জন্য তাকে ভগবত গীতার মতন উন্নত জ্ঞানের মাধ্যমে সেই জ্ঞান নিয়ে যুদ্ধ করছে। তাহলে কতটা কতটা দিব্য, এরকম ভগবত গীতার দিব্য জ্ঞানের আলোকে এই যুদ্ধটা করতে হচ্ছে তাকে। এই যুদ্ধটা সেই জন্য প্রকৃতপক্ষে ধর্মযুদ্ধ যদি বলা যায়, সেটা এই কারণে। কিন্তু ধর্মের আধারে যুদ্ধটা, অধর্মের আধারে নয়। তো অন্যান্য ক্ষেত্রে অনেক সময় আপাতভাবে সেটাকে ধর্মের আধারে বলা হলো, সেটা কিন্তু অধর্মচিত ভাবে। শ্লোক 6 আগে কতক্ষণ কোশ্চেন অ্যান্সার আলোচনা কত করা যাবে যায়। ন চ ন চ এতদ্বিদ্মো কতরত ঘোরিয়, ন চ এতদ্বিদ্মো কতরত ন ঘোরিয়, যদ্মাজয়ম জ্যোতিবানো জয়য়ু, यानि बहुहत्तान जिजीविषामस्ते अवस्थिता প্রমুখে ধার্তরাষ্ট্রঃ। বুঝিতে পারি না ভালো কোথায় গরিমা হলো, কোন কার্য জুয়ায় আমায়, কিবা আমি জয় করি কিংবা আমি নিজে মরি, দুই নৌকা আমারে নাচায়। যাদের মারিয়া রণে বাজি বসে অকারণে, তারা সব আমার সম্মুখে, ধৃতরাষ্ট্রপুত্রগণ আর যত বন্ধুজন, মারিলে সে হবে মোর দুঃখ। অনুবাদ করুন কেউ, নতুন কেউ। তো এখানে আমরা অর্জুনের সিদ্ধান্তহীনতা পাচ্ছি। করুন কেউ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম করব। হ্যাঁ বলুন। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমরা জানি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। তাৎপর্য পড়ব প্রভু। হুম হুম। যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয়ের ধর্ম, তবুও অর্জুন স্থির করতে পারছিলেন না সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন, না যুদ্ধে বিরত থেকে ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণ করবেন। তিনি যদি তার শত্রুদের পরাজিত না করতেন, তাহলে ভিক্ষা করাই হতো তার জীবন ধারণের একমাত্র উপায়, আর জয়ও সুনিশ্চিত ছিল না।
কারণ যে কোনো পক্ষই জয়ী হতে পারত। এমনকি তাদের জয় হলেও কারণ তা ছিল যুক্তিসঙ্গত। ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষহ হয়ে উঠত। সেই পরিস্থিতিতে সেটি হতো তাদের পক্ষে আরেক ধরনের পরাজয়। অর্জুনের এই সমস্ত বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল একজন মহৎ ভগবত ভক্তই ছিলেন না, তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্নও ছিলেন এবং তার মন ও ইন্দ্রিয়ের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। যদিও তিনি রাজপরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণের বাসনা ছিল নিরাসক্তির আরেকটি লক্ষণ। তিনি ছিলেন যথার্থই ধার্মিক, যা এই সমস্ত গুণাবলী এবং যুগপৎভাবে শ্রীকৃষ্ণের তার গুরুদেব উপদেশের প্রতি তার গভীর শ্রদ্ধাই প্রমাণ করে থাকে। আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন অত্যন্ত যোগ্য ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্যজ্ঞান উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না। আর দিব্যজ্ঞান ও ভক্তি ছাড়া জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভের কোনো সম্ভাবনাও থাকে না। অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন। এছাড়াও ছিল জাগতিক সম্পর্কের বিষয়ে তার গভীর বোধ। হরে থ্যাংক ইউ কৃষ্ণ মাতাজি। প্রভু। থ্যাংক ইউ। তো এখানে শিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন, আবার জাস্ট অপোজিট বলছে অর্জুনের এই ধরনের আচরণ, এই ধরনের সিদ্ধান্ত। অর্জুন অনেক গভীরভাবে ভাবছেন এবং এবং এখানে অর্জুনের অনাসক্তি, অর্জুন যে সম্পূর্ণভাবে নিষ্কাম, তা প্রকাশিত হচ্ছে। অর্জুন যুদ্ধ চাইছেন না, তিনি ভিক্ষাবৃত্তি অবলম্বন করতে প্রস্তুত। তার কারণ তিনি ভাবছেন যে আমি আমাদের আত্মীয়দের মেরে আমি কিভাবে সুখে রাজত্ব করব। এই ধরনের চিন্তা একমাত্র মহানুভব ভক্তর পক্ষে সম্ভব, এবং সেখানে এজন্য শিল প্রভুপাদ তার অর্জুনের এই মহানুভবতার গুণকীর্তন করছে। তা এখানে সিদ্ধান্তহীনতার পরিচয় পাওয়া যাচ্ছে, এবং তার সঙ্গে সিদ্ধান্তের পরিচয় এই কারণেই পাওয়া যাচ্ছে যে সিদ্ধান্ত নিতে পারছেন না। এরপরের শ্লোক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। কার্পণ্যদোষ অপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমুরোচ্যতা যশ্রেয়ং সুনিশ্চিতাং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং তং প্রপন্নম। কার্পণ্য দোষেতে দোষী, মহেতে হয়েছি বশী, স্বস্বভাব হলো অপহত, নিজ ধর্ম ছাড়ি মূঢ়, জিজ্ঞাসি তোমাদের তোমার দৃঢ় কৃপা করি করহ সংযত। তুমি জানো হিত মোর, হয়েছি মোহেতে ভোর, ভালো যাতে করহ বিচার, হইনু তোমারও শিষ্য, দেখুক সকল বিশ্ব, শিক্ষা দাও এই প্রপন্নরে। অনুবাদ কে পড়বেন? নতুন কেউ? হরে কৃষ্ণা। নতুন কেউ পড়ুন। পড়বো তো। হ্যাঁ পড়ুন। অনুবাদ। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্তি হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তাৎপর্য: প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কর্মচক্রের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিংকর্তব্য বিমূঢ় অনুভব করি। তাই আমাদের সত্যদ্রষ্টা সদ্গুরুর শরণ নিতে হয় এবং তিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন। আমাদের অনাকাঙ্ক্ষিত জীবনের জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাবার জন্য সদ্গুরুর শরণাপন্ন হবার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে। জড়জাগতিক ক্লেশ হচ্ছে দাবানলের মতো, যা আপনা থেকেই জ্বলে ওঠে। এই আগুন কেউ লাগায় না। ঠিক তেমনি জগতের এমনই অবস্থা যে জীবনের কিংকর্তব্য বিমূঢ়তা আপনা থেকেই আবির্ভূত হয়। এই প্রকার বিভ্রান্তি আমার না চাইলেও। কেউ আগুন চায় না, তবুও আগুন জ্বলতে থাকে।
এবং তার ফলে আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। বৈদিক সাহিত্য তাই উপদেশ দিচ্ছে যে জীবনের কিংকর্তব্য বিমূঢ়তার সমাধানের জন্য এবং সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করবার জন্য গুরু পরম্পরার ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন যে সদ্গুরু, তার শরণাপন্ন হতে হবে। যে ব্যক্তি সদ্গুরু তিনি সর্ব বিষয়ে পারদর্শী। তাই জড় জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরু শরণাপন্ন হওয়া উচিত। এটাই হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। থ্যাংক ইউ। তো আমরা এই শ্লোকটার ভিত্তিতে যখন আমরা ডিওয়াইএস করেছি, তারপরে যখন পরবর্তী যে কোর্সগুলো করেছি, সেখানে আমরা বিশ্লেষণ করেছি, আলোচনা করেছি। এগুলো নতুন খুব একটা বিষয় নয়, কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন, বা এর আগেও জানি না আলোচনা হয়েছিল কিনা সেই সময়, আমরা সেই সময় তো হয়তো প্রশ্নোত্তর স্তরে আলোচনা করিনি। তো এখানে একটা প্রশ্ন হতে পারে যে শ্লোক 2.7 এর আধারে অর্জুনের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শরণাগত হওয়ার গুরুত্ব ব্যাপক। শ্লোক 2.7 এর আধারে অর্জুনের ভগবানের প্রতি শরণাগত হওয়ার গুরুত্ব ব্যাখ্যা করে। তো জড়জগতে এখানে এখানে সেটাই বলছে যে আমাদের কেন একজন গুরুর প্রয়োজন। আমরা কিংকর্তব্য, আমরা ভাবি যে আমরা সবকিছু সমাধান করে নেবো, কিন্তু প্রকৃতপক্ষে আমরা সেটা পারি না। আমরা বিভিন্ন ভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি, এবং সেই কারণে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ার ফলে আমরা আহ শরণাগত, আমাদের আমাদের একজন গাইডের দরকার। হরে কৃষ্ণ স্যার। তো এখানে সেটা বলা হচ্ছে যে আমাদের একজন গাইড দরকার, একজন পথ প্রদর্শক দরকার। আমরা প্রবলেম, আমাদের জীবনের সমস্যা আসবে, জগৎ সমস্যা সংকুল জায়গা। এখানে বিভিন্ন এই সমস্যার সংকুলতাই এখানে দাবানলের সঙ্গে তুলনা করা হয়। জগতে আমাদের এই যে দাবানল লেগে ওঠে, আমরা সমস্যা চাই না, কিন্তু আমাদের জীবনে সমস্যা আসে। কর্তব্য বিমূঢ় হওয়ার মতন পরিস্থিতি আমরা চাই না, কিন্তু সেটা চলে আসে, তখন আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। সেই জন্যই শরণাগত হওয়া, এবং এটা মূলত হয় এই কারণেই, কারণ জড়জাগতিক স্তরটা সবসময় ওপর নিচ হচ্ছে, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলছে। এবং সেই স্তরে যদি আমরা সবসময় থাকি, তখন আমরা হতবুদ্ধি হই। কিন্তু আমরা যদি চিন্ময় স্তরে উন্নীত হই, তখন আমরা বুঝতে পারবো যে জড়জগৎটা এরকম। জগৎ মানেই হচ্ছে যা পরিবর্তনশীল, যা সবসময় পরিবর্তন হচ্ছে। আজকে ওয়েদারে পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, প্রত্যেক দিন কিছু না কিছু ঘটনা ঘটছে, সেটা কিছু চলতেই থাকছে।
কারণ সবাই কি জড়জগতের ওই ওই জাগতিক বিষয়গুলির ভিত্তিতে সবকিছু ভাবছে, যেটা যেটা সবসময় পরিবর্তনশীল। কারণ মন পরিবর্তনশীল, আজকে আমি একরকম ভাবছি, কালকে আরেকরকম ভাবছি, আরেকজন আরেকরকম ভাবছে, সেটা কিছু কাজ করছে, তার জন্য আরেকটা কোনো সিদ্ধান্ত আসছে। এরকম বিভিন্ন ভাবে আমরা যদি দেখি, বিশ্লেষণ করি, যে প্রত্যেকটা সময় পরিবর্তনশীলতা চলছে, সেই পরিবর্তনের ভিত্তিতে সমস্যা আসছে, সেই সমস্যা পরিবর্তন গুলো কিরকম, বিভিন্ন রকম পরিবর্তন। আজকে আমি ভাবছি এই জিনিসটা করলে এটা সমাধান হবে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা আরেকটা সমস্যা তৈরি করছে। একটা সমস্যাকে আপাতত হয় মনে হচ্ছে চলে যাচ্ছে, কিন্তু আরেকটা সমস্যা আসছে। যেরকম আমরা, হ্যাঁ, আগে আমরা ভাবতাম, হ্যাঁ, আগে কি চিঠি লিখে কমিউনিকেশন হতো, ঠিক আছে, তার থেকে ভাবলো যে ফোন আসলে ভালো, ল্যান্ড ফোন, আগে ল্যান্ড ফোন আসতো, ল্যান্ড ফোনের আগে তো ফোনে টেলিফোন বুথে গিয়ে ফোনে কথা হতো। তারপরে ল্যান্ড ফোন আসতো, টেলিফোন বুথে যাওয়ার দরকার নেই, ঘরে বসেই আমরা কথা বলতে পারি, ভালো। সেখানে দেখা গেলো যে না, ল্যান্ড ফোনে তো একটা জায়গায় ল্যান্ড ফোনটা থাকে, আমি যখন বেরোচ্ছি তখন তো আমার কাছে ফোন নেই, তখন যদি কেউ ফোন করে, অনেক সময় আমরা বলতাম আগে যখন ল্যান্ড ফোনে, হ্যাঁ আমি কল করলাম, পুরো রিং হয়ে গেল, হ্যাঁ আমি তো তখন ছিলাম না। তাহলে কি দরকার, সব সময় ফোন থাকে, তাহলে সব সময় আমরা কমিউনিকেট করতে থাকি, তাহলে মানে কমিউনিকেশনের জন্য কমিউনিকেশন আরো সুন্দর হবে, সেটা সমাধান করলাম। সেই সমাধান করতে গিয়ে আজকে আমরা ফোনে কথা বলার থেকে অন্য কিছু করে যাচ্ছি। আজকে ফোনের মধ্যে ক্যামেরা আছে, ফোনের মধ্যে অনেক কিছু আছে, ফোন দিয়ে চলছে। তো হ্যাঁ, এবং সেটা কোনো ক্ষেত্রে সমস্যার সমাধান করছে, অনেক কিছু সমস্যার সমাধান করছে, কিন্তু অনেক রকম আবার সমস্যা উৎপন্ন করছে, পরিবর্তনশীল। আজকে ভাবছে, কেউ ভাবছে হ্যাঁ মোবাইল ফোন বাচ্চাদের দেওয়া উচিত, কেউ বলছে দেওয়া উচিত নয়, স্কুলে অ্যালাউ করা উচিত, ওই স্কুলে অ্যালাউ করা উচিত নয়। হ্যাঁ, কেউ সিদ্ধান্ত নিচ্ছে এরকম সোশ্যাল মিডিয়া থাকা উচিত না, সব অ্যাডিকশন, সোশ্যাল মিডিয়া ভালো দিক খারাপ দিক, বিভিন্ন রকম মতামত, বিভিন্ন রকম জিনিস নিয়ে চলছে। কারণ সবই কিন্তু চলছে কি, এই জড় জগৎ, এই জড় শরীর, শরীর কেন্দ্রিক, হ্যাঁ, মন কেন্দ্রিক খুব বেশি, ব্যাস। এর বাইরে এর 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 থেকে বেশি কেউ যেতেই পারছে না। আর সেইখানেই হচ্ছে গুরুদেবের পূজা। গুরুদেব যখন আসেন, মানে আধ্যাত্মিক গুরুদেব কি করেন, তিনি চিন্ময় দৃষ্টিভঙ্গিতে তার সমাধান, তখন সেই সমাধান প্রাপ্ত হয়ে তারপরে সবকিছুকে নিয়ে করে, তখন সে জড়জগতের প্রত্যেকটা বিষয়কে, প্রত্যেকটা বস্তুকে সঙ্গে ভগবানের সম্পর্ক দেখতে পারে, এবং সেই সম্পর্কের ভিত্তিতে সুন্দরভাবে সবকিছু সমাধান করতে পারে, সমস্ত কিছুকে নিয়ে চলতে পারে। তো তারপরে প্যারাগ্রাফ, আজকে কতক্ষণ সময় থাকে, 7টা 5 হয়ে গেছে, দেখা যাক। হ্যাঁ, কে পড়বেন, নতুন কেউ? যে আমরা এটুকুই করতে পারবো, একটু বেশি হবে না। হরে কৃষ্ণ, কে পড়বেন? কেউ নেই, সবার পড়া হয়ে গেছে? না না, পড়বো প্রভু। না, আপনি তো পড়েছেন, নতুন কেউ পড়া বাকি আছে কি? জয়শ্রী মাতাজি পড়েছেন আজকে? না প্রভু। হ্যাঁ, পড়ুন তাহলে। আচ্ছা, এই জড়জগৎ ওখান থেকে পড়বো তো? হ্যাঁ হ্যাঁ, জড়জগতের মোহের দ্বারা আচ্ছন্ন কে? হুম হুম হুম। এই জড়জগতের মোহের দ্বারা আচ্ছন্ন যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয়। বৃহদারণ্যক উপনিষদে 3, 8, 10 মোহাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে, যো বা এত দক্ষারাং গগা বিদিত্তাস্মলোক। जो वा एतदक्षरं गार्ग अविदिताश्माल लोकत प्रेति सकृपणः। যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বেড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সে কৃপণ। এই মানব জীবন জীবের একটি অমূল্য সম্পদ, কারণ সে এটির সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তাই যে এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না, সে কৃপণ। পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে এই দেহের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করে, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। য এতদক্ষরং গার্গী বিদিত্মা স্মা লোকা প্রৈতি স ব্রাহ্মণ। যারা থ্যাংক কৃপণ আচ্ছা, পড়ুন, হ্যাঁ, পড়ুন। যারা কৃপণ তারা
পরিবার, সমাজ, দেশ আদি জড় সম্বন্ধের প্রতি অত্যাধিক আসক্ত হয়ে তাদের সময়ের অপচয় করে। মানুষ প্রায়ই এক ধরনের চর্মরোগ দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী, পুত্র এবং অন্যান্য পরিজন সমন্বিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। এটি চর্মরোগ, কারণ দেহ বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে। কৃপন মনে করে যে সে তার পরিবারের সদস্যদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সক্ষম, নয়তো সে মনে করে যে তার আত্মীয় স্বজন বা সমাজ তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি নিম্ন যোনিসম্ভূত পশুদের মধ্যেও দেখা যায়। তারা তারাও তাদের সন্তানদের যত্ন করে। বুদ্ধিমত্তা সম্পন্ন হওয়ার ফলে অর্জুন বুঝতে পেরেছিলেন যে আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তার মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল তার মোহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ। যদিও তিনি বুঝতে পেরেছিলেন যে তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতেই হবে, কিন্তু তবুও কৃপণতা জনিত দুর্বলতার ফলে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না। তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই সমস্যার সমাধানের উপায় প্রদর্শন করার জন্য আবেদন করেছেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে শিষ্য রূপে সমর্পণ করেছেন। শ্রীকৃষ্ণকে তিনি তার বন্ধু রূপে সম্বোধন করছেন না। গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এখন অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে আলোচনা করতে চান। তাই শ্রীকৃষ্ণ ভগবত গীতায় তত্ত্ববিজ্ঞানের আদি গুরু এবং অর্জুন গীতার তত্ত্ব সম্বন্ধে অবগত প্রথম শিষ্য। অর্জুন কিভাবে ভগবত গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা ভগবত গীতাতেই দেওয়া হয়েছে। আর তা সত্ত্বেও মূঢ় জড় পণ্ডিতরা ব্যাখ্যা করে যে শ্রীকৃষ্ণ নামক এক পুরুষের কাছে আত্মসমর্পণ করার প্রয়োজন নেই, কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত তত্ত্বকে উপলব্ধি করতেই হবে। শ্রীকৃষ্ণের অন্তরে আর বাইরের মধ্যে কোনো প্রভেদ নেই, আর এই জ্ঞান যার নেই সেই মহামূর্খের পক্ষে গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। ধন্যবাদ মাতাজি। তো আজকে আমরা এখানে Thank বিরাম you. দেবো। তো এখানে শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্লোকটি। এই শ্লোকে প্রথমত এই শ্লোকের মাধ্যমে প্রকৃতপক্ষে ভগবত গীতার জ্ঞান প্রকাশিত হওয়ার দ্বার উন্মোচিত হচ্ছে। কারণ কি, আমি যেটা বারবার বলে থাকি, সেটা হচ্ছে যে উম শরণাগতি শরণাগতি হচ্ছে ভক্তির দ্বার স্বরূপ। তা এখানে অর্জুন শরণাগত হচ্ছে। শরণাগত হওয়ার পরেই কিন্তু প্রকৃতপক্ষে আমরা গুরুদেবের নির্দেশ নিতে পারি। এখানে অর্জুন তার বন্ধু কৃষ্ণের কাছে শরণাগত হচ্ছে। এতক্ষণ বন্ধুদের মধ্যে কথা কথা হচ্ছিল, বন্ধুদের মধ্যে কথার মধ্যে কি হয়, তর্ক বিতর্ক হয়। অর্জুন কৃষ্ণ একটা যুক্তি দিচ্ছিলেন, অর্জুন সেই যুক্তি খণ্ডন করছিলেন। কিন্তু একটা সময় অর্জুন বুঝতে পারলেন যে না, এইভাবে তিনি আরো মুহ্যমান হয়ে পড়ছেন, আরো শক্তিহীন হয়ে পড়ছেন, সিদ্ধান্তহীনতার দিকে চলে যাচ্ছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ছে। তা এটা হচ্ছে একটা সবচেয়ে বড় লক্ষণ। মানুষের জীবনে যখন কোনো বিপর্যয় আসে, আমরা ভাবি সেই বিপর্যয় বুঝি ভগবান কেন দিলেন, ভগবান এত দয়াময়, ভগবান সকলের প্রতি সমভাবাপন্ন, ভগবান হচ্ছেন দীনবন্ধু, করুণা সিন্ধু, তাহলে তিনি কেন আমাকে এই বিপর্যয়ের মধ্যে ফেলবেন? কিন্তু এই বিপর্যয়ে আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে। এই বিপর্যয়ের মধ্যে আমরা যখন কোণঠাসা হয়ে পড়ি, তখন আমরা ভগবানের শরণ নেওয়ার জায়গায় যেতে পারি। এই জড়জাগতিক পরিস্থিতিতে যে মানুষ মনুষ্য জীবনে যখন সে বিপর্যস্ত অনুভব করে, সেটা তার পক্ষে অত্যন্ত কল্যাণ করতো। কারণ সেই সময় সে বিপর্যয় থেকে বেরিয়ে আসার জন্য সমাধান চাইবে, এবং সেই বিপর্যয়টা যদি এরকম হয় যে তখন কোনো জড়জাগতিক সমাধান তার সমাধান করতে পারবে না, সেটা আরো মঙ্গলদায়ক, এবং তখন সে বাধ্য হবে পারমার্থিক বিষয়ের মানে মানে পারমার্থিক বিষয়ের ক্ষেত্রে নিজেকে সমর্পণ করার, এবং পারমার্থিক বিষয় মানে একজন আধ্যাত্মিক ব্যক্তিত্বের কাছে শরণাপন্ন হওয়ার, যিনি হচ্ছে প্রকৃতপক্ষে সদ্গুরু। তিনি হচ্ছেন একজন প্রামাণিক গুরু। প্রামাণিক গুরু মানে পরম্পরার ধারায় আসা একজন গুরু। সেই গুরুর দেবের কাছ থেকে কাছে শরণাপন্ন হওয়া। সেই জন্য মানুষের জীবনে বিপর্যয় যখন আসে আমাদের জীবনে, তখন আরো বেশি করে ভগবানের শরণাপন্ন হওয়া। ভক্তিতে আসার পরেও অনেক সময় বিপদ আসতে পারে, তার কারণ ভগবান চান আরো আরো বেশি শরণাগতি, আরো বেশি ভগবানের প্রতি নির্ভর। ভক্তি জীবন মানেই হচ্ছে ভগবানের প্রতি নির্ভরতা বাড়ানো। আর সেটা যত বেশি হবে, তত আমরা শরণাগত হব, তত আমরা আন্তরিকভাবে ভগবানকে ডাকবো, ভগবানের শরণা হবো। এবং কি হয়, যদি আমাদের জড়জাগতিক জীবন খুব সুন্দর সবসময় চলতে থাকে,
ভগবানের আশীর্বাদে সবকিছু যেরকম ভাবে যেটা চলছে সেটা ঠিক আছে, কিন্তু যদি সবসময় চলতে থাকে তাহলে অনেক সময় আমরা ভাবি যে এটা তো জড়জগতে ভালোই আছে, এভরিথিং ইজ গোয়িং নাইস, অসুবিধা কি আছে, এখানেই থাকবো আমরা চিরকাল। তো জড়জগতের প্রতি আমাদের আসক্তি তৈরি হয়। ভগবান তখন সে আসক্তি থেকে বার করে, ভগবান জানেন তাকে কতটা কিরকম পরিস্থিতির মধ্যে রাখলে সে ভগবানের ভগবত উন্মুখী হবে, তাকে ততটুকুই দেয়। প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা ভগবান দিয়ে রাখেন, এবং এই জন্য ভগবান নিজে বলেছেন, ভগবত গীতাতেও বলবেন, এটি হচ্ছে দুঃখালয় অশাশ্বতম। এই 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 জগৎটা হচ্ছে দুঃখের আলয়, কিন্তু আমরা কি ভাবি, আমরা এই দুঃখের আলোকে সুখালয় বানানোর চেষ্টা করছি, যেটার জন্য আমরা আরো বেশি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ছি, সিদ্ধান্তহীন করছি, আমরা এটা ট্রাই করছি, ওটা ট্রাই করছি, এটা চেষ্টা করছি, ওটা চেষ্টা করছি, কোনো কিছুই ফলপ্রসূ হচ্ছে না। এই জন্য আমাদের ভগবানের কাছে শরণাগত হতে হবে, শরণাগতির গুরুত্ব অনুধাবন করতে হবে। মানব জীবনের এই যে গুরুত্ব, কৃপণ আর ব্রাহ্মণের পার্থক্য, এটা একটা প্রশ্ন লিখে রাখতে পারেন। কৃপণ ও ব্রাহ্মণের মধ্যে পার্থক্য কি? এটা শ্লোক 2.7 এর আধারে ব্যাখ্যা করুন। কৃপণ ও ব্রাহ্মণের মধ্যে পার্থক্য কি? তাহলে যে এদৎ অক্ষরং গার্গী বিদিত্তা স্মল, বিদিত্তা আর এখানে হচ্ছে অবিদিত্তা, যে না জেনে এই মানব জীবনের অমূল্য সম্পদ, মানব জীবনের এই অমূল্য সম্পদ মানে মানব জীবনে আমি আমার জীবনের মূল সমস্যা, এই জন্ম মৃত্যু জরা ব্যাধির যে সমস্যা, সেই সমস্যার চিরতরে আমি সমাধান করতে পারি, কিন্তু আমি সেই সমস্যার সমাধান না করেই আমি যদি মারা যাই, তাহলে সেটা একজন পশু জীবনের মতো তুল্য হয়ে উঠবে। তাহলে এই মানব জীবনে সম্পদ আছে, কিন্তু সেই সম্পদটা আমি ব্যবহার করলাম, আমি কি করলাম, জড়জাগতিক বিষয় নিয়ে মেতে রয়েছে, স্ত্রী পুত্র কন্যা সবকিছু নিয়ে। এটা কিরকম বলছে প্রভুপাদ বলছেন, জড়জাগতিক বিষয়টা কি, আমাদের যে আসক্তি তৈরি হয়, আসক্তি তৈরি হয় চর্মরোগের সঙ্গে তুলনা করছে। কারণ আমরা বাইরের সেই খোলসটা দেখছি মানুষ, একটা মানুষের প্রতি, একটা স্ত্রী, একজন স্ত্রী একটা সুন্দরী, একটা সুন্দর পুরুষকে দেখে আকৃষ্ট হচ্ছে তার বাইরের খোলসটা দেখে, একজন সুন্দরী, একজন 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 পুরুষ সুন্দরী স্ত্রীকে দেখে আকৃষ্ট হচ্ছে বাইরের সেই খোলসটা দেখে, সেই বাইরের খোলসটাকে চর্মরোগ, চর্মের সঙ্গে তুলনা করা হচ্ছে, এটা চর্মরোগ। আর যদি কাউকে বলা হয় একটা পুরুষ নারী, হ্যাঁ, স্কিন বিউটি তাকে ইগনোর করতে, স্কিনটাকে সরিয়ে দেওয়া, কেউ ভালোবাসতে পারবে, আকৃষ্ট হতে পারবে, জড়জাগতিক স্তরে আকৃষ্ট হতে পারবে না, তো সে বিভৎস চেহারা দেখতে পারবে না। আজকে স্কিন দিয়ে ঢেকে রাখা হয়েছে, তাহলে আমরা যে আকৃষ্ট হচ্ছি প্রকৃতপক্ষে ওই চামড়ার প্রতি আকৃষ্ট হচ্ছে, সেটা প্রভুপাদ এই চামড়া সরিয়ে দিক, আমাদের সেই কদর্য, সেই মানে মানে চামড়ার তলায় যেটা কেটে গেলে আমরা দেখতে পাই চামড়ার ভেতরে ভয়ঙ্কর, আমার নিজেরা দেখতে পাই, তাড়াতাড়ি রক্ত বন্ধ করতেছে, সেই সেই মানে সেই বিভৎস চেহারা দেখতে পাই। তাই তাই জন্য আমাদের এই যে আকর্ষণ ভালোবাসা এই চর্ম রোগের সমতুল্য। তাই এখানেও একটা আমাদের প্রশ্ন হতে পারে যে জড়জাগতিক আসক্তিকে প্রভুপাদ কেন চর্ম রোগের সঙ্গে তুলনা করতেছে? তার মানে কি এটাই যে আত্মীয় স্বজনদের সমস্ত কিছু ভুলে যাবো না, আত্মীয় স্বজনদের সঙ্গে যতটুকু আমাদের যোগাযোগ রাখা কর্তব্য, দায়িত্ব, কর্তব্য, শুধু করবো, শুধু করবো। আজকে এখানে যুদ্ধ করতে হচ্ছে কেন? যুদ্ধ করতে এখানে অর্জুনকে যুদ্ধ করতে বাধ্য করছে ভগবান অসৎ সভায় দ্রৌপদীর বস্ত্র হরণের জন্য, অসৎ সভায় দ্রৌপদী হরণের জন্য, সেই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে। তা এটা আপাতত ভাবে কেউ মনে করতে পারে যে না এটাও তো একটা আসক্তি, তাহলে না, এটা আসক্তি নয়, এটা হচ্ছে অন্যায়, এটা অধর্ম। অধর্মের বিরুদ্ধে তার শাস্তি প্রদান করতে হচ্ছে, ক্যাপিটাল পানিশমেন্ট। একটা নারীর অবমাননা মানে হচ্ছে তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে, তার মৃত্যুদণ্ড হওয়া দরকার, সেই জন্য ভগবান সব। তা আমরা আজকে এখানে বিরাম দেব। আজকে আমার মনে হয় প্রশ্ন আলোচনা করা হবে না। আমরা এর পরের দিন আমার মনে হয় প্রশ্ন আলোচনা করে শুরু করতে হবে। তার পরের দিন মানে হচ্ছে 15 আগস্ট, 15 আগস্ট, হ্যাঁ 15 আগস্ট অব্দি আমি ঠিক আছে পারবো, আর পরেরটা থেকে দেখতে হবে কি করে। তো হরে কৃষ্ণ প্রভু। হরে ধন্যবাদ কৃষ্ণ, প্রণাম। প্রভু প্রণাম। বলছি, হুম। প্রভু বলছি যে যুধিষ্ঠির ধর্মরাজের পুত্র, তা ধর্মরাজটা কে? ধর্মরাজ হচ্ছেন আমাদের যিনি হচ্ছেন যমরাজ, যমরাজ। তিনি হ্যাঁ তিনি আচ্ছা, ধর্ম। আচ্ছা, ঠিক আছে।
যেরকম পঞ্চ পাণ্ডবদের যে মানে জন্ম হয়েছিল, হ্যাঁ, সেই জন্মটা হয়েছিল এইভাবেই যে পঞ্চপাণ্ডবের জন্ম ইন্দ্র, এই যে যুধিষ্ঠির মহারাজ হচ্ছেন যমরাজের পুত্র, ভীম হচ্ছেন পবন পুত্র, অর্জুন হচ্ছেন ইন্দ্রের পুত্র, আর অশ্বিনী কুমারদের পুত্র হচ্ছে নকুল। সেভাবে অশ্বিনী ঠিক আছে। কুমার কে বলবো? অশ্বিনী কুমার হচ্ছেন স্বর্গের ডাক্তার, স্বর্গের? তারা স্বর্গের ডাক্তার, ও, চিকিৎসক। স্বর্গের চিকিৎসা দরকার হয়, সেখানেও ব্যাধি হয় অনেক, সেই চিকিৎসা করে। হরে কৃষ্ণ প্রভু, নকুল সহদেব হচ্ছেন মাদ্রির পুত্র। হ্যাঁ, হরে কৃষ্ণ। একটা কথা মানে দণ্ডবত প্রণাম, একটা কথা বলবো যে আহ, আমরা কি এই যে মানে গুরু ছাড়া তো সম্ভব নয় কিছু ইয়ে করা, কিন্তু তবু আমরা কি অষ্টম অধ্যায়, অষ্টম শ্লোক থেকে 15 নম্বর বা 16 নম্বর শ্লোক পর্যন্ত পড়ে রাখবো অ্যাজ এ হোম টাস্ক হিসেবে? হ্যাঁ, সেটা অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমি 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 বলে দিই কোনটা হোম ক্লাস থাকবে। এটা তাহলে আমার এখানে আমরা তাহলে আমাদের যেটা অসুবিধা হবে বা 30 হবে সেটা আপনি 30 অব্দি থাক- পড়ে রাখবে। 30 আচ্ছা, অব্দি পড়ে হলে একটা সেকশন কমপ্লিট হবে। একদম। হ্যাঁ, একটা সেকশন কমপ্লিট হবে। এই সেকশনটা আমি কমপ্লিট করার চেষ্টা করতে চাইছিলাম, কিন্তু আরেকটু আলোচনা, কারণ এখানে কয়েকটা শ্লোক আছে, পরের দিকে শ্লোক কিছু থাকবে যেগুলো আলোচনা অত বেশি হয়তো লাগবে না সময়। আজকে কিছু যে শ্লোকগুলো ছিল সেগুলো একটু বেসিক শ্লোক এবং সেগুলো একটু বেশি আলোচনা ছিল। পরবর্তী ক্ষেত্রে শ্লোকের আলোচনা হয়তো এতটা সময় লাগবে না। আর আজকে অন্যান্য বিষয়ে অনেক কিছু আলোচনা হয়েছে, সেখানেও কিছুটা সময় হ্যাঁ, কেটে। তো যাই হোক, অসুবিধা নেই। আমরা দেখছি কতটা কি করা যায়। আমরা হয়তো একটা হতে পারে যে মানে দেখছি ওটা কিভাবে কি ম্যানেজ করা যায়। আর তো ওই ওটা, রূপরেখাটা একটু দিয়ে দেবেন প্রভু। হ্যাঁ, রূপরেখাটা আমি দিয়ে দেবো, রূপরেখাটা আমি পৌঁছাবো। ওকে প্রভু। অনেক অনেক ধন্যবাদ। শ্রী প্রভুপাদ কি জয়, গৌরভক্ত বৃন্দ কি জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে, হরে হরে, হরে রাম হরে হরে রাম রাম। হরে রাম রাম রাম।